أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তারকিব পড়ছিলাম। আজকে 50 পর্যন্ত আমরা কভার করব, তারপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমটা হলো রাশেদ শাহেদকে সাহায্য করেছিল। বাংলা সাধারণত এগুলি দিয়ে কে, হ্যাঁ, যদি অবজেক্টকে বোঝানো হয়, হ্যাঁ, আর আরবিতে তো চিহ্ন দেওয়া থাকে। এটা হলো মারফু চিহ্ন, ফাইল বা কর্তা, মানসুব চিহ্ন, মাফউল বা কর্ম। ওকে, তাহলে নাসরা, শুধু যদি নাসারা থাকতো এটা এটা একটা সেন্টেন্স হতো। এটার এর অর্থ হলো কি, সে একজন পুরুষ সাহায্য করেছিল। ওখানে কি থাকতো? ফাইল হলো নাসারা আর ফাইল কে হুয়া। কোথায় ফাইল হুয়া? মুস্তাতির, তাই না? দেখা যায় না। ফেল এবং ফাইল মিলে জুমলাতুল ফেলিয়া। এই কটুক বুঝা গেছে? যদি রাশেদ এবং এই কাটা না থাকে, এটা তারকিব কেমনে হবে? কারোর কোনো ডাউট হচ্ছে? স্যার। মাশাআল্লাহ, ওকে। তাহলে যদি এরকম একটা সেন্টেন্স হয়, সে দরাবাহ, তাহলে এটার তারকিব কি? হুয়া দরাবা স্যার। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে আঁকবো? ছবিগুলি আঁকবো কিভাবে? এটা হলো ফাইল ফেল, আর এটা হলো ফাইল ফাইল। আসলে ফাইল আমরা এটাকে না দিয়ে এইখানে ব্রেকেট দিয়ে বলবো হুয়া দমির ফাইল, ফেল এবং ফাইল মিলে জুমলাতুল ফেলিয়া, রাইট? ফিনিশ, জুমলাতুল ফেলিয়া। এখন দারাবার সামনে যদি আমি লিখি সে রশিদান, রশিদান, ওকে, রশিদান লিখলাম। তাহলে এটার তারকিব কি হচ্ছে আমার? এটা তার কি হচ্ছে ফেল, তো ঠিক আছে দারাবার স্যার। রাশিদান, দারাবার রাশিদান অর্থ কি? রাশেদকে একজন মেরেছিল পুরুষ স্যার। রাশেদকে সাহায্য করেছিল, না, প্রহার তারা করেছিল। প্রহার করেছিল রাশেদকে। তাহলে এখানে হলো দারাবা হলো ফেল, হুয়া দমির ফাইল, আর এটা হলো মাফুল, মাকলুন বিহি স্যার। মাফউলুন বিহি। ডাইরেক্ট অবজেক্ট কে বলে মাফউলুন বিহি। দেয়ার আর 5 টাইপস অফ মাফুল। ডাইরেক্ট অবজেক্ট যেটা, সেটা হলো মাফউলুন বিহি। তাহলে ফেল, ফাইল এবং মাফউলুন বিহি হলে মিলে জুমলাতুল ফেলিয়া হয়। ওকে, এখন আমি যদি লিখি নাসারা, তারকিব ফেল ফাইল ফেল, ফাইল কে এরা এখানে হুয়া হুমা স্যার, হুমা। হুমা, হুমা হুমা ফাইল। খেয়াল করো, ফাইল কে হুমা স্যার। হুমা ফাইল। তাহলে এখন এইটার লেখার সুযোগ আছে কিনা? নাসারা রাশিদান, এখন অর্থটা কি হবে? তারকিব। তারা রাশেদকে মেরেছিল। নাসারা তারা রাশেদকে সাহায্য করেছিল। ফেল, হুমা ফাইল, রাশিদান মাফউলুন বিহি, রাইট? জি স্যার। তারা দুইজন রাশেদকে সাহায্য করেছিল। ওকে, এখন এইটা লেখার সুযোগ আছে কিনা দেখি। ওকে, নাসারা, নাসারা মাজিদুন
মাজিদুন রাশিদান রাশিদান ওকে অ্যাপারেন্টলি লিখলাম, দেখি অর্থ বের করি। তারকিব করি, তারকিব থেকে অর্থ বের করি, ওটাই হলো আসল তরিকা। ফেল এটা আলিফটা হবে না স্যার, কথা না স্যার। আলিফটা হওয়ার কথা না স্যার। ফাইল ফাইল কেন ফাইল বলতে এটা আছে বলে, আর এটা হলো মাফুল, মাফুল। এটা হওয়ার কথা না। আইদার স্যার এটা মাজিদ হবে নইলে আলিফ হবে স্যার। আচ্ছা, কেন হওয়ার কথা না? আমরা সবাই এখন মনে করি এভরিবডি, আমরা তো বেশি জন নাই, 27 জন আছি মাত্র, হাফ অফ দি কন্টিনজেন্ট, তাই না? হাফ অফ দি কন্টিনজেন্ট প্রেজেন্ট। এখন তাইলে বলি ফাআলা এর সাথে হলো হুয়া সম্পৃক্ত, তাই না? রাইট স্যার। এই অনলি হুয়ার সামনে কোন ফাইল বসতে পারে, রিপ্লেসিং হুয়া। ফাইল ফাআলার সাথে ফাইল হলো হুয়া, অনলি এর সামনে কোন ফাইল বসতে পারে রিপ্লেসিং হুয়া, এবং এই ফাইলটা হবে কি? মুজাক্কার। ফালাত, এখানে ফাইলকে আনতা। না, হিয়া ও হিয়া Yes, স্যার, sir, হিয়া here. স্যার, হিয়া স্যার। হিয়া এখানে শুধুমাত্র হিয়াকে রিপ্লেস করে কোন ফাইল বসতে পারে, এবং ফাইলটা হবে কি? Oneness, sir. মুয়ান্নাস। তাহলে এই ফালার পরে বাকি যেগুলি আছে প্রত্যেকটাতে মধ্যেই কিন্তু একটা কর্তা ভিতরে আছে হুয়া ছাড়া, সুতরাং ওগুলির সামনে আর কোনো কর্তা হতে পারে না। বাংলায় বলে একই বাগে একই বনে দুই বাঘ হবে না, সুতরাং একটা সেন্টেন্সে দুইটা কর্তা নাই। তবে যদি কনজাংশন দিয়ে তুমি যোগ করতে চাও সেটা ভিন্ন কথা। কনজাংশন দিয়ে তুমি যদি যোগ করো তাহলে কথা হতে পারে, অনেকে একসাথে কাজটা করতে পারে। এই কনসেপ্টটাতে অনেকে ভুল করে, আমরা এটাতে ঠিক আছি কিনা এখন বলো। ইয়ানসুরু, ইয়ানসুরু ফিনিশ হুয়া, তাই না? অথবা এনিবডি, ঠিক আছে? Right, sir. তারপরে হিয়া, হিয়ার বেলা হলো তানসুরু, সরি তানসুরু কে ইনবিল্ড, ইনবিল্ড হলো হিয়া Here, sir. অথবা এনিবডি। ওকে, আর তানসুরু তো আনতাও হতে পারে স্যার। যদি তোমার সেন্টেন্স থেকে তুমি যদি বুঝো যে তানসুরুটাকে আনতা বুঝাইছে, তাহলে তো আর কেউ বসবে না, তাহলে আর এখানে কেউ বসবে না। হ্যাঁ, রাইট স্যার। ওকে। তাহলে আমরা দেখলাম যে হুয়া এবং হিয়ার এগেনস্টে এটাকে বলে কি প্রকাশ্য ফাইল বসতে পারে, তাহলে এটা হলো জুমলাতুল ফিলিয়াহ, জুমলাতুল ফিলিয়াহ। আচ্ছা, জুমলাতুল ইসমিয়া যদি এখন মাথায় না ধরো ডোন্ট ওয়ারি, বাট একটু বলে যাওয়া উচিত আমার, সেটা বলি। যেমন মনে করো ফাআলা, ওকে, কিংবা ওকে আমি ইয়ে বলি জুমলাতুল, আচ্ছা থাক, পরীক্ষার আগে এটাকে আমি না আনি, পরে আনবো। আমাদের পরীক্ষাটা যেহেতু সপ্তাহের মাঝে পড়ছে, আমি একটু আগে ডিক্লারেশন দিয়ে রাখছিলাম সো দ্যাট ইউ ক্যান ইউজ ইউর হলিডেজ, এবং পরীক্ষার কোশ্চেনটা সোজা করা হয়েছে, নট টু ওয়ারি অ্যাবাউট ইট। কোশ্চেন ইজ নট ইম্পর্টেন্ট, পরীক্ষা ইজ নট অলসো ইম্পর্টেন্ট।
পরীক্ষায় একটু মাথার মধ্যে সামান্য একটু চাপ রাখা, সো দ্যাট আমরা বইয়ের সাথে সম্পৃক্ত থাকি। আমি একটি নতুন বই পড়েছি। আমি একটি নতুন বই পড়েছি। আমি আনা, ওকে, আনা আকরাউ, তাকরাউ তাহলে নতুন বই, তাহলে কি পড়েছি? বই পড়েছি, তাই না? কিতাবান, কিতাবান জাদিদান বইটি কেমন? নতুন, জাদিদ। জাদিদান ট্রান্সলেশনের সময় এগুলি খেয়াল করতে হবে, যে ওইভাবে যে আমি পড়েছি আকরাউ, তুমি মনে করো এটা এটা ট্রান্সলেশন তুমি ওইভাবে করতে পারো। ইউ মে নট রাইট আনা, বা আকরাউ, এই আনা তো রাখার দরকার নেই, মাঝখানে যেটা আছে এটা ওরা ব্যাখ্যার জন্য লিখছে, আকরাউ কিতাবান। জাদিদান ওকে, তাহলে এখানে যদি আনা বাদ দাও তাহলে কি হচ্ছে? এটা হলো ফাইল। ফেল আকরাউ, আকরাউ সামনে আনা কখনো অন্য ফাইল আসতে পারবে না, রাইট? স্যার শুধুমাত্র হিয়া এবং হুয়ার এগেনস্টে আসে, এটা আমরা শিখে ফেলছি। সো আনা হলো ফাইল, কিতাবান। স্যার এখানে আনাটা কিভাবে লিখে দিতে হবে স্যার? না, লেখার দরকার নেই, লেখার দরকার নেই, বাট লিখতে পারো, ব্র্যাকেটে লিখতে পারো, বাট দরকার নেই। তুমি তুমি যদি এখানেই টান দিয়ে বলো হ্যাঁ আনা, কিংবা এরকম সেন্টেন্সের অন্য পাশে কোথাও টান দিয়ে বলো যে হ্যাঁ দিস ইজ আনা, নো প্রবলেম। ওকে, তবে আনা কথাটাকে আমাদের পরীক্ষার জন্য একটু উল্লেখ করে দিতে হবে। তবে তুমি ফাইলকে কেমনে মেনশন করবা? ফাইল, ফাইল, কিতাবান জাদিদান, নতুন বই, নতুন বই, এটাই দিচ্ছে তোমাকে মাউসুফ এবং সিফাত। সিফাত মাউসুফ এবং সিফাত মিলে মাফউলুন বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুল ফিলিয়াহ। এখন তুমি যদি এটাকে জুমলাতুল ইসমিয়া করতে চাও, আগে যদি আনা লিখতে চাও, লেখো আনা আকরাউল কিতাবান জাদিদান, নো প্রবলেম। আনা হয়ে গেল তখন মুবতাদা, আর জুমলাতুল ফিলিয়া হয়ে গেল খবর। মুবতাদা মানে খবর সামনের আনাটা লিখলেও পরের আনাটা কি ব্র্যাকেটে লিখতে হবে স্যার? এটা না, আনা লেখা থাকলে স্যার তাহলে এটা স্যার জুমলাতুল ইসমিয়াতুন হয়ে যাচ্ছে স্যার। না হ্যাঁ, মানে মানে সামনের আনাটা লিখলে কি পরের আনাটাও লিখতে হবে স্যার? না, পরের আনা তো লিখতেই হবে, এই আনা তো এর এর পরীক্ষার জন্য মানে সেন্টেন্স মুস্তাফির আনা। জন্য লিখতে দরকার নেই। তুমি যদি তারকিব দেখাতে চাও, ফাইল, তুমি যদি আমি একটি আকরাউ কিতাবান জাদিদান, কারেক্ট, এবং তখন এই আকরাউ দিয়ে আনা উচ্চারণ হয় না, ইউ উইল নট সে আকরাউ আনা কিতাবান জাদিদান, বুঝতে পেরেছো? তুমি আনা বাদ, এটা বাদ দাও। তোমাকে যদি তুমি যদি বলো আকরাউ আনা কিতাবান জাদিদান, মিনিংফুল, মিনিংলেস হয়ে। এখন বুঝে গেছে? আসসালামু আলাইকুম স্যার। স্যার এইখানে আনাটাকে মানে প্রথম আনা যেটা আছে স্যার, এটাকে ফাইল হিসেবে উল্লেখ করে আনা ফাইল, আকরাউ ফেল, আর এখানে স্যার মাউসুফ সিফাত মিলে মাফুল বিহি, এটা স্যার জুমলায় ফেলিয়া হয় না স্যার? ফেলের আগে ফাইল বসতে পারে না, ফেলের পরে বসে ফাইল। কারোর ডিভাইস থেকে একটু বোঝা গেছে? ফেলের আগে ফাইল বসে না। দুই বুঝতে নাম্বার, পেরেছি স্যার। তুমি এটাকে ফাইল কেমনে বলবা? এটা তো ইসেম দিয়ে শুরু যখন হয় তখন তো মুবতাদা হয়ে যায়। এটা এটা তো ফাইল তো হতে হবে জুমলাতুল ফিলিয়ার মধ্যে, রাইট? এগ্রিড? জি স্যার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওকে ফাইন। এক্সকিউজ মি স্যার, স্যার এখানে আনাটা যদি আমি বসাই তাহলে এটা জুমলাতুল ইসমিয়াতুন হলো। এই যে জুমলাতুল ইসমিয়াতুন কে ফাইল মাস্ট স্যার? জুমলাতুল ইসমিয়াতে তো ফাইল হয় না, যদি জুমলাতুল ফাইল ইসমিয়াতে না মুবতাদা হয় হয়। স্যার তাহলে আনা সেকেন্ড আনাটা আমরা মেনশন না করলে অসুবিধা কি হচ্ছে স্যার? না, এটা তাহলে জুমলাতুল ফেলিয়া, জুমলাতুল স্যার রাইট ফেলিয়া। স্যার, যদি আমি আনাটা প্রথম আনাটা ইউজ না করি তাহলে জুমলাতুল ফেলিয়া হলো, সেই ক্ষেত্রে সেকেন্ড আনাটা রাখা মাস্ট। কারেক্ট, সেকেন্ড আনাটা লেখা মাস্ট হবে তোমার তারকিবে যদি তুমি দেখাইতে চাও।
কিন্তু তুমি ট্রান্সলেশনে ইট ইজ নট নেসেসারি, এটা নেসেসারি না, এটা লেখাই যাবে না। আর লিখতে হলে এরকম ব্রেকেট দিয়ে লিখতে হবে, রাইট স্যার। এটা পড়া হবে না। হলো এখন? আর কারো কোনো কোশ্চেন আছে এটাতে? ওকে, তাহলে এটাকে দুইভাবে লেখা যায়, জুমলাতুল ফেইলিয়া, জুমলাতুল ইসমিয়া, দুইভাবেই লেখা যায়। তুমি এই পোশাকটি পরো, তুমি পরো। হ্যাঁ, লাবিসা ইয়ালবাসু, ইলবাস, আমর, তাই না? স্যার তাহলে ইলবাস হলো ফাইল, ইলবাসের সামনে আনতা হলো ফাইল, দেখা যায় না, তাই না? ইলবাস, আনতা হলো ফাইল। হাজাল লিবাসু, হাজাল আল যুক্ত শব্দ আসছে, তাই না? তাহলে হলো ইসমুল ইশারা মুশারুন ইলাইহি, মুশারুন ইলাইহি বলে ইলবাসের কি কি বড়? মাফুলুন বিহি, মাফুলুন বিহি, ফাইল, ফাইল, মাফুলুন বিহি মিলে জুমলাতুল ফাইলিয়া। Agreed? আগাবো? হাজাল বাসা, এইখানে সেই মুশারুন ইলাইহি, এখানে শেষে ফাথাটা একটু ভুলে গেছি স্যার যদি। আচ্ছা, ইলবাস পর, কি পর, সেটা অবজেক্ট হয়ে যাবে না? রাইট স্যার, রাইট স্যার। এই হাজা আসলে, হাজা তো ইসম নাকি? জি হাজা স্যার। ইসম, সো ইট ক্যান টেক দম্মা ফাতা কাসরা। রাইট স্যার। এখন এটা তো যেহেতু চেহারা দেখায় না, এই দিক থেকে বুঝতে হবে। যেমন মনে করো মিন যদি থাকে এই পাশে, তাহলে এটা হলো কাসরাওয়ালা। তারপর এখানে যদি ফাইল থাকে, ফেল থাকে, তাহলে এটা হবে দম্মাওয়ালা। কিংবা তুমি এটাকে যদি কর্তা বানাইতে চাও, তাহলে হবে ইয়েওয়ালা। মনে করো তুমি এরকম লিখতে পারো, নাসারা হাজা, বলতে পারো এই সাহায্য করেছে। রাইট স্যার। আমি যদি লিখি, দেখো তো, নাসারা, আমি পুরা হাজাল তলিবু, তলিবু, নাসারা হাজাল তলিবু, অর্থ কি? he helped these students. এই একটু খেয়াল করে বলো, এই কি জবরওয়ালা জেরওয়ালা? Oh, এই sir, this student helped. কারেক্ট, এই ছাত্রটি সাহায্য করেছিল। এখন আমি যদি এটাকে এভাবে দেই, এখন কি হবে? এই ছাত্রটিকে He সে helped সাহায্য this করেছে। student. হ্যাঁ, দেখো খেয়াল করো, সে একজন পুরুষ এই ছাত্রটিকে সাহায্য করেছিল। গট ইট স্যার। Correct, sir. আর এটা দিলে ছাত্রটি সাহায্য করেছে। এই ছাত্রটি, This student helped. দি স্টুডেন্ট হ্যাজ হেল্প। হ্যাঁ, নাসারা হাজা তালিবু, তারপরে এখন অবজেক্ট দাও আমাদের, রাশিদুন। রাশিদুন। ওকে, রাশিদুন। দেখো তো, নাসারা হাজা তালিবু রাশিদুন। এখন তার কি? Sir, Rashid দান হবে। দান রাশিদান, হওয়ার কথা স্যার। রাশিদান, রাশিদান। ফেল, ইসমুল ইশারা, মুশারুন ইলাইহি, দুইটা মিলে হলে কি? মাফুলুন বিহি স্যার।
না কোন স্যার, দাগ দিচ্ছি? ফাইল ফাইল। ফাইল স্যার, তারপর এটা হলো মাফউলুন বিহি। ফেল, মাফউলুন ফাইল বিহি। এবং মাফউলুন বিহি মিলে জুমলাতুল ফাইলিয়া। কমপ্লিকেসি লাগলে আবার বলো, আবার করবো। আবার আসি। নাসারা, সে একজন পুরুষ সাহায্য করেছিল। ওকে, এখন ফাইল যদি স্যার, হ্যাঁ সে একজন, আমি যদি এখন শুধু হাজা লিখি, এটার অর্থ আমাকে কনটেক্সট থেকে বলতে হবে। সে একজন পুরুষ, এই হাজা তাকে সাহায্য করেছিল, হতে পারে হাজাকে, একে সাহায্য করেছে। আবার যদি একে আমি ইয়ে জবর পেশওয়ালা ধরি, মারফু ধরি, তাইলে এ সাহায্য করেছিল। এটা হাজা দিয়ে কি হবে স্যার? হাজা দিয়ে তো অবজেক্ট বুঝায় না কেন স্যার। কেন আমি বলতে পারি না এ সাহায্য করছে? এটা কি কারেক্ট না? আমি তোমাকে দেখাইয়া তোমার দিকে বলতে পারি না এ সাহায্য করেছে? বলতে পারি তো? রাইট স্যার। হ্যাঁ, এটা বাট তো হাজাজ যদি আমি পেশ দেই স্যার, কোথায় লিখবো স্যার? লিখবো আলিফটা না, কোন হবে? না লিখবো না তো, কারণ এটা তো মাবনি, এটা দেখায় না। রাইট স্যার। মাবনিতে পেশ হবে না স্যার, জিরো হবে না স্যার। না, মাবনিতে সব নিবে, যে জবর পেশ নিবে, ইউ উইল নট সি, জি স্যার। তাই না? ইউ উইল নট সি। তাহলে নাসারা হাজা, আমি এখন লিখবো হাজা তলিবু বা। যখন হাজা তালিবা লিখবো, ট্রান্সলেশন হচ্ছে আমি আগে এইটাকে আসবো, এটা হলো আমার মাফউলুন বিহি, এবং এটার যেই এরাব, সেই এরাব এটাই, তাই না? মনে করো আমি পেয়েছি আখাযতু, দেখো তো আখাযতু আমি, আমি গ্রহণ করেছি। আখাযতু জি মিন, মিন হাজা, হাজা ত লি। এখন বলো তো আমি বাইরের উপরে কি করব? তলি বি স্যার। হ্যাঁ, এটা যদি সবাই আমরা বুঝে থাকি, আমাদের ডান। আখাযতু, আই হ্যাভ টেকেন, মিন এটা, হাজা তলেবু এই ইয়ে থেকে। তাহলে এই মিন আসলে এটারে মাজরুর করছে, আর এটা এবং এটা যেহেতু একই, সুতরাং এটা মাজরুর হয়ে গেল, এবং তুমি বলতে পারো এটা একই জিনিস, হাজার তো আলিবি। বুঝে গেছে ইনশাল্লাহ? হ্যাঁ, আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। আসো, ফাতেমা মেয়েটি আল্লাহর কিতাব মুখস্থ করেছে। ফাতেমা, ফাতেমা হইল এই যে মেয়েটি, ফাতেমা মেয়েটি, ফাতেমা একটা মেয়ে, সেই কথা বলছে। ফাতেমা মেয়েটি আল্লাহর কিতাব মুখস্থ করেছে। তাহলে প্রথমে এখানে আমরা দেখতেছি একটা ভার্ব আছে, তাই না? মুখস্থ করছে ভার্ব। তাহলে হাফিজা ইয়াফাজু, হাফিজা ইয়াফাজু। ইয়াফাজু, ইয়া। এখন ফাতিমা, সুতরাং এখানে কে আসবে? হিয়ার সাথে সম্পৃক্ত ভার্বটা আসবে, তাই না? রাইট স্যার। তাহফাজু। এখন দেখো আবার, যদি বলতো কবির, তাহলে ইয়াফাজু কবির। এখন তাহফাজু, হিয়া তাহফাজু, আনা আহফাজু, নাহানু নাহফাজু, আনতা তাহফাজু, আনতি তাহফাজিনা, তাহফাজিনা। হিয়া তাহফাজু। তাহলে তাহফাজু ফাতেমাতু। এখন এই ফাতেমা এবং এই মেয়েটি একই, আলবিন কিতাবাল্লাহি। এরকম সেন্টেন্স সাধারণত আমরা বলি না, ফাতেমা মেয়েটি আল্লাহর কিতাব মুখস্থ করেছে, ঠিক আছে? বাট স্টিল এখানে যেহেতু দেশে দিছে, জাস্ট হ্যাভ এ লুক। এটা হলো ফ্রেন্ড, ফাতেমা হইল, ফাতেমা এটা মেয়েটি, এটা হুম, মাউসুফ এবং সিফাত মিলে ওকে মেয়ে পরে ফাইল করেছে। কিতাব আল্লাহি, তাহফাজুর অবজেক্ট, তাই না? অবজেক্ট হওয়ার আগে এটা হচ্ছে মুদাফ এবং মুদাফিরাই হয়ে মাফউলুন বিহি। ইফ ইউ গেট কনফিউজড, এটা বাদ দিতে পারো।
বাট দেখে রাখো। ওকে, এটা আমরা দেখি। মুসলিম হজ উমরায় জমজমের পানি পান করে, তাহলে ভার্বটা কি? পান করা। পান করে স্যার। ইয়াশরাবুল মুসলিমু মাআজ জমজমা। ইয়াশরাবু এই করে, কে পান করে? মুসলিম। মুসলিম এটা ছিল হুয়া ইয়াশরাবু। কি পান করে? পানি। কার পানি? জমজমের পানি। মুদাফ মুদাফ ইলাইহি। মা আ জমজমা, জমজম এক পেশওয়ালা শব্দ, এই জন্য জেরের জায়গাতে জবর হয়েছে। ইয়াশরাবুল মুসলিমু মাআ জমজমা ফিল হজ্জি ওয়াল উমরাতি। হজ এবং উমরার সময়। এখন জিনিসপত্রগুলি তুমি একটু কলম নিয়ে বসলেই তুমি দেখবা, দেখে দেখেই দেখো। ফাইল, এটা তার ফাইল। মাআ জমজমা এক শব্দ, মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে হইল মাফউলুন বিহি। ফি এর পরে হাজ আসছে, ও আসছে, মাউতুফুন ইলাইহি হরফুল আতফ। তাহলে মাউতুফুন আলাইহি এবং মাউতুফুন মিলে হয়ে গেল ফি এর জন্য মাজরুর, রাইট স্যার। হরফুল জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক। খেয়াল করার বিষয়, জুমলাতুল ফাইলিয়াতে আমরা বলতেছি, জুমলাতুল ফাইলিয়াতে কি বলছি আমরা? মুতাআল্লিক। মুতাআল্লিক, কারেক্ট। জুমলাতুল ফাইলিয়াতে আমরা বলছি জুমলাতুন মুতাআল্লিক বলতেছি, তাই না? কাকে? মুতাআল্লিকুন। কাকে বলতেছি? কোন স্যার? মুতাআল্লিকুন স্যার। মুতাআল্লিকুন কাকে বলতেছি? এরা এরা হলো জার মাজরুর স্যার, মুদাফ মুদাফ ইলাইহি। জারুন, আলহামদুলিল্লাহ জারুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ ওয়া মাজরুর। ওয়ার সাথে ওয়া শব্দটা সবসময় অ্যাটাচ করে রাখে, মাজরুর। আরেকটা কি? মুতাআল্লিক। স্যার মুদাফ মুদাফ ইলাইহি স্যার। মুদাফ মুদাফ ইলাইহি মুতাআল্লিক হয় না। জারফুন, ও জরফ রাইট। জারফুন ওয়া মুদাফুন ইলাইহি। জুমলাতুল ফাইলিয়া। আর জুমলাতুল ইসমিয়াতে কি? ওই দুইটা খবর, তাই না? জুমলাতুল ইসমিয়াতে এই দুইটা কি খবর? খবর স্যার। স্যার মুতাআল্লিকুন বাংলা অর্থ স্যার বাক্যাংশ স্যার। না, মুতাআল্লিক হলো সম্পৃক্ত। তাআল্লাকা ইয়াতাআল্লাকু, মুতাআল্লিক জাগানো, লেগে থাকা, রাইট স্যার, রাইট স্যার, গট ইট। লেগে মুতাআল্লিক। তাইলে দুই একবার দেখি এটা তুমি যদি ইয়াশরাবুল মুসলিমু মাআ জামজামা ফিল হজ্জি ওয়াল উমরাতি। ওকে, আমরা এখানে এখন আসি। স্যার জুমলাতুল ইসমিয়াটা লিখলেন না যে স্যার? হ্যাঁ, এটা তো তোমরা পরীক্ষা দিছো। জুমলাতুল ইসমিয়াতে কি জানি খবর, 5 প্রকার খবর না? ও রাইট বলো। স্যার। একটা হলো মুফরাদ, সিঙ্গেল ওয়ার্ড। 2 নম্বর হলো কি? জার মাজরুর। 3 নম্বর হলো জরফ মুদাফ ইলাইহি, তাই না? 4 নম্বর কি? জুমলাতুল ইসমিয়া। 5 নম্বর কি? জুমলাতুল ফাইলিয়া, তাই না? মানে মনে করো হুয়া,
এটা মুদাফ। এরপরে পুরো একটা জুমলাতুল ফেলিয়া এখানে খবর হতে পারে। পুরো একটা জুমলাতুল ইসমিয়া খবর হতে পারে। কেমনে? জুমলাতুল ফেলিয়াকে কবর দিতে পারছে হ্যাঁ, একটু আগে আমরা দেখলাম হুয়া নাসারা স্যার। মুসলিমান, সে একজন মুসলমানকে সাহায্য করেছে। তার আগে তো আমরা দেখলাম। ওকে, আমি একটা জিনিস এখন দেখাতে চাচ্ছি। নাসারা অর্থ কি? সে একজন পুরুষ সাহায্য করেছিল, তাই না ওস্তাদ? স্যার স্যার না, কারেক্ট স্যার। আচ্ছা। রাশিদুন অর্থ কি? রশিদ হেল্প স্যার। রাশিদ সাহায্য করেছিল। এখন আমি বলতে যাচ্ছি রাশেদ তাকে সাহায্য করেছিল। কি বল? এই তাকে শব্দটা কোথায় আছে এবং তার আরবি কি? নাসরের মধ্যে না, নাসার মধ্যে তো হুয়া। নাসরাহু। ভেরি কারেক্ট। এখন বলো, এক্সপ্লেনেশন বলো, বাকিরা বলো। আমি বলছি নাসারা, স্যার ফেল, স্যার ফেল। নাসরা ফেল, রাশেদ হলো ফাইল। ফাইল স্যার। ফাইল। আর হু হলো মাফউলুন বিহি স্যার। উত্তর হলো হু হলো মাফউলুন বিহি। রাশেদ, এটার বাংলা হলো রাশেদ সাহায্য করেছিল। হেল্প। রাশেদ সাহায্য করেছিল। এখন আমি বলতে চাচ্ছি রাশেদ মাজিদকে সাহায্য করেছিল, তাহলে মাজিদের নাম মাজিদান। এখানে লিখে দেব। এখন আমি বলতে চাচ্ছি রাশেদ তোমাকে সাহায্য করেছিল। তোমাকে। নাসারতা রশিদুন। নাসার তা হইলে তো হইলো নাসার তা আনতা রাসেল তা, তুমি নাসারাকা স্যার। না, নাসার তা ও দেখো, সরি নাসার তু। নাসার তু নাসার তু। নাসারাকা স্যার, নাসারাকা। কারেক্ট, নাসার আকা। এখন যে নাসার তু বলছো তাকে এক্সপ্লেন দিয়ে বুঝতে হবে কেন নাসার তু কারেক্ট না। আচ্ছা, তুমি যেটা বলছো নাসরাহু। কারেক্ট স্যার, বুঝতে পেরেছি। না, তুমি তোমার স্ট্যান্ডিং এ থাকো, আমরা ঠিক করি। তুমি বলছো কি? নাসার তু, নাসার তু রাশেদান সম্ভব না, তাই না? কারণ আমরা শুধু জানি নাসার তু, নাসারার মধ্যে সামনে আসতে পারে এরা, নাসাতুর মধ্যে তো আসতে পারবে না, তাই না? কারেক্ট স্যার। তাহলে নাসাতু হলো তুমি সাহায্য করেছিলে, আবার রাশেদান সম্ভব না। এগ্রিড? রাশেদুন সম্ভব না। এখন আমার প্রশ্ন ছিল, স্যার রাশেদুন সম্ভব না, রাশেদান হবে না, সম্ভব না স্যার। না, আমরা তো চাচ্ছি রাশেদ সাহায্য করবে, রাশেদকে দুন হিসাবে চাচ্ছি। এটা যদি বলে স্যার রাশেদ রাইট। তোমাকে সাহায্য করেছিল। সরি, নাসারতু রাশিদুন, রাশেদ তোমাকে সাহায্য করেছিল। না, নাসারতু রাশেদুন, এখানে রাশেদুনও কর্তা, নাসারতুর মধ্যে আনতাও কর্তা। না, যদি নাসের তো রাশেদান হইতো তাইলে কি ঠিক হইতো স্যার? কারেক্ট, আমি রাশেদকে সাহায্য করে নাসারতু, আনতার নাসারতু, নাহান সরি, আনা নাসারতু, আমি সাহায্য করেছি কাকে? রাশেদকে। হয় না? ও রাইট স্যার, রাইট স্যার। আমার পয়েন্ট হলো রাশেদ কর্তা, রাশেদ সাহায্য করছে। এখানে এখানে আমি লিখছি রাশেদ সাহায্য করেছিল, কাকে সাহায্য করেছে সেটা আমি লিখে নেই। আমি এখন যদি বলতে চাই রাশেদ কবিরকে সাহায্য করছে, আমি কবিরের নাম এখানে লিখে দেব। আমি এখন বলতে চাচ্ছি রাশেদ তোমাকে সাহায্য করছে, তাই না? নাসার রকা স্যার। রাশেদ আমাকে সাহায্য করছে, নাসারি। আসলো। রাশেদ তাদের দুইজনকে সাহায্য করেছে। তাইলে নাসারনা। তাইলে এই যে ভার্বটা আছে, এই ভার্বের সাথে লাগায়া অবজেক্টটাকে লিখতে হবে, এবং অ্যাটাচ প্রোনাউন যেগুলি আমরা পড়েছি, হু হুমাহুম, হা হুমাহুন্না, কা কুমাকুম, কি কুমাকুন্না, ইয়া না, এগুলি এখানে বসে। তাহলে নাসারাহু, নাসারাহু রাশেদান অর্থ হলো রাশেদ
তাকে সাহায্য করেছিল। রাশেদ তাকে সাহায্য করেছে, রাইট? এখন আসি, রাশেদ তাদের দুইজনকে সাহায্য করলে কি হবে? নাসারাহুমা, তাদের সবাইকে সাহায্য করছে নাসারাহুম। রাশেদ একটা মেয়েকে সাহায্য করেছে নাসারাহা, নাসারাহুমা দুইটা মেয়েকে সাহায্য করলো নাসারাহুন্না। তোমাকে যদি সাহায্য করে কি হবে? রাশেদ তোমাকে সাহায্য করছে নাসারকা নাসারাকা, নাসারকা নাসারাকে সাহায্য করে নাসারা কি কি কুমাকুন্না। এখন নাসের যদি আমাকে সাহায্য করে তাহলে কে ইয়া, তাই না? নাসারি ইয়া, ইয়া, এই ইয়া তার আগের অক্ষরে কি করে? জোর করে জিএনএস। জেদ দেয়। এর দেয় স্যার। তাইলে হয়ে যাচ্ছে কি, একটু সবাই মাইনর লিখে খেয়াল করো। এখন ইয়ার উপরে জেদ দেয়, হয়ে যায় কি নাসারি, তাই না? এখন ঘটনা হলো কি, নাসারি বলে কোনো শব্দ সম্ভব না, পুরা ভার্বটাকে চেঞ্জ করে দেয় ইয়া। এই জন্য বলছে যে নাসার, নাসারা কাকে সাহায্য করছে? ইয়াকে, তাই না? ওস্তাদ খেয়াল করো, রাশেদ কাকে সাহায্য করেছে? আমাকে, স্যার, তাই না? আমাকে সাহায্য করেছে। এই এখানে একটা নুন দিয়ে নাসারা, নাসারা নুনের কাছে জেদ দিয়ে তারপরে ইয়াটা বসায় দেয়। নুন অফ প্রোটেকশন বলে, রয়ের জবরটাকে প্রোটেক্ট করে দিল নুন। নাসারানি অনলি ইয়ার বেলা এটা জানবে। আমরা এটা পড়েছি, তোমরা হয়তো, ওকে, একটা সূরা আছে স্যার, জালানি। হ্যাঁ কারেক্ট আছে, এটা প্রচুর প্রচুর ব্যবহার আছে। আহ, অসুবিধা নাই, এগুলি বারবার রিপিট হবে, ভুলে গেলে অসুবিধা নাই। এই নুনটাকে যেন কি বলে স্যার? নুন অফ প্রোটেকশন, বিকায়াতুন, নুন অফ প্রোটেকশন। প্রোটেকশন কি? ভার্বকে প্রোটেকশন। আমরা এই টেবিলটা নিয়ে অনেক আলোচনা করেছি। দেখো, প্রথমে আবার আসো তো, প্রথম হলো তুমি যদি ইসেমকে যোগ করো কি হয় বলো তো? মুদাফ, মুদাফ ইলাইহি। একটু আমাকে সাহায্য করো, ইসেমকে যোগ করলে কি হয়? স্যার কিতাব। বুঝি নাই, প্রশ্নটা বুঝি নাই স্যার। যদি কোনো ইসেমকে এটার সাথে যোগ করো তাহলে কি হয়? মুদাফ, তাহলে মুদাফিলাই হয় স্যার। তাই না? কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম। 2 নাম্বার, তুমি যদি হারফুল জার যোগ করো তাহলে কি হয়? জার মাজরুর, মিনহু, মিনহুমা, মিনহুম, তাই না? হয় না? হয় স্যার। 3 নাম্বার, তুমি যদি জর্ফ যোগ করো, আমামাহু, আমামাহুমা, আমামুহুম, তার সামনে, তাই না? জর্ফ মুদাফ ইলাইহি। 4 নাম্বার, ফেল যোগ করো, ফেল যোগ করলে হয়ে যাবে, এগুলি হবে অবজেক্ট। মাফউল এই যে বলছে কম সম্মান, মাফউল মাফউলুন বিহি, নাসারা, নাসারাহু, নাসারাহুমা, নাসারাহুম। সে একজন পুরুষ, তাকে সাহায্য করেছে। নাসারাহু, তারা দুইজন পুরুষ সাহায্য করেছে। এটা 14টা আমি এখানে আনতে পারি, এনে এটার সাথে যোগ করতে পারি। তাহলে এইখানে এখন আসো, এখন আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, কি করব? নাসারা না না, তারপরে আল্লাহ, আল্লাহু আল্লাহ, হু নাসারানা আল্লাহ। তাহলে হু হুমা হুম্মা, হা হুমা হুন্না, কা কুমা কুমকি, কুমা কুন্না, এগুলি যদি কোনো সময় ভার্বের অবজেক্ট হতে হয়, they will be attached with the verb. তাহলে নাসারান আল্লাহ, ফেল ভার্বের সাথে অ্যাটাচ, দমির, মাফউলুন বিহি, ফাইল। তাহলে দেখলাম আমরা ফাইলটা পরে চলে গেছে।
মুসলিম আল্লাহকে সিজদা করে এবং গায়রুল্লাহকে সিজদা করে না। তাহলে তুমি এইটাকে এইদিকেও ঢুকাইতে পারো, কোনো সমস্যা নাই। এখন যেভাবে আছে আমরা এভাবে দেখি। আল মুসলিম ও মুবতাদা, এখন এইদিকে হয়ে গেছে আমার ইয়াসজুদু লিল্লাহি, আল্লাহর জন্য। ইয়াসজুদু এটা একটা ভার্ব, ইয়াসজুদুল্লাহা লেখা যায়। বুঝতে পেরেছো কি বলছি আমি? গ্রামাটিক্যাল ইয়াসজুদু আল্লাহ অবজেক্ট, আল্লাহকে সে সিজদা করে। তবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করে ইয়াসজুদুর পরে লিল্লাহি ব্যবহার করা হয়। ইয়াসজুদু লিল্লাহি ওয়ালা ইয়াসজুদু লিগাইরিল্লাহি। এবং লিগাইরিল্লাহি, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে না। গায়রুন শব্দটা আমরা জানি সবসময় মুদাফ হিসাবে বসে। ওকে, এটা আল মুসলিমু নাউন দিয়ে শুরু হয়েছে, সো দিস ইজ মুবতাদা। থাকো, জুমলাতুল ফাইলিয়া হয়ে খবর হয়েছে, নিচের থেকে আসলে। এখন জুমলাতুল ফাইলিয়া কেমনে আসছে? ইয়াসজুদু ফাইল, হুয়া তার ফাইল, লিল্লাহি হরফুল জার, ইসম মাজরুর মিলে মুতাআল্লিক। হয়ে ওয়া আছে, ওয়া থাকার কারণে হরফুল আতফ, এইদিকে হলো মাউতুফুন আলাইহি, তার আগে এটা হয়ে গেল জুমলাতুল ফাইলিয়া। এখন দেখো, ফাইল, ফাইল, মুতাআল্লিক মিলে জুমলাতুল ফাইলিয়া, ওয়া থাকার কারণে মাউতুফুন আলাইহি। সেম জিনিসের পাশে ফাইল, ফাইল, গায়রিল্লাহি মুদাফ, মুদাফুন ইলাইহি, মাজরুর হলো, মাজরুর হয়ে লিয়ের মুতাআল্লিক, ফাইল, ফাইল, মুতাআল্লিক মিলে জুমলাতুল ফাইলিয়া, মাতুফুন আলাইহি মিলে খবর, মুবতাদা খবর। স্যার, মুবতাদা আর এই ফাইল, এই দুটার মধ্যে মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছে স্যার। মুবতাদা হলো জুমলাতুল ইসমিয়ার প্রথম অংশ, সাবজেক্ট, আর ফাইল হলো জুমলাতুল ফাইলিয়ার কর্তা। ফাইল হলো জুমলাতুল ফাইলিয়ার কর্তা। মানুষ একদিন মৃত্যুবরণ করবে এবং সে আল্লাহর সামনে দাঁড়াবে। মাতা ইয়ামুতু, ইয়ামুতুল ইনসানু, তাহলে এটা হলো ফাইল। ইয়াওমান মাফউলুন ফিহি, ফাইল, ফাইল, মাফউলুন ফিহি। আমরা বলছিলাম না মাফউল অনেক ধরনের আছে, জাস্ট এটা দেখে নাও, আমরা মাফউল বিভিন্ন ধরনের পড়াই নাই। যাই হোক, ফাইল, ফাইল মিলে জুমলাতুল ফাইলিয়া, ওয়া আছে। সুতরাং এটা মাফউলুন ফিহিটা কি জিনিস স্যার? যেই সময়ে কাজটা হয়, যার মধ্যে। ইয়ামুতুল ইনসানু ইয়াওমান ওয়া ইয়াকুমু, কামা ইয়াকুম হলো দাঁড়ানো। ফাইল, হুয়া তার ফাইল, মুদাফ, জরফ, এখানে মুদাফ লিখছে অসুবিধা নাই, জরফ মুদাফ ইলাইহি মিলে মাফউলুন ফিহি, স্থান, আমাম আল্লাহি হলো স্থান, জুমলাতুল ফাইলিয়া। স্যার মুদাফ ইলাইহি তাহলে মানে মুদাফ ছাড়াও থাকতে পারে? জরফের পরে ইসমকে মুদাফ ইলাইহি হিসেবে টার্ম করা হয় এবং এটা মুদাফের মতো কাজ করে। তখন এখানে মুদাফ লিখছে, ভুল লেখা নেই, জরফ লিখলে ভালো হইতো, অসুবিধা নেই। মাজেদের চাচা 1 সপ্তাহ পূর্বে একটি সুন্দর হরিণ শিকার করেছেন। এরপরেরটা কি? তুমি আল্লাহর কাছে তওবা করো এবং কখনো সালাত ত্যাগ করো না। আমরা এটা আর করি না, আমরা 48 পর্যন্ত রাখি, তাই না? আমি নোট করলাম আপ টু 48। আচ্ছা, এখন 48 এর এই দুইটাও একটু বাদ দিয়ে দেন, 45 পর্যন্ত দেন স্যার। 45 পর্যন্ত, 1 মিনিট। হ্যাঁ, এগুলো এগুলো একটু কঠিন লাগতেছে বেশি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 46 রাখি। এটা কি কঠিন লাগতেছে? এগুলো একটু কঠিন লাগতেছে স্যার।
বলো। হ্যাঁ আচ্ছা 46 ঠিক আছে স্যার। 46, তাহলে আপ টু 46 আমাদের এক্সাম সিলেবাস। ওকে, স্যার এক্সামে এখান থেকে কি রকমের কোশ্চেন আসবে স্যার? এই 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 কোডটুক তুলে দিয়ে বলবে যে তারকিব করো, এই কোডটুক তুলে দিয়ে বলবে যে গুলি লেখো, যোগ করো। স্যার অ্যাকচুয়ালি স্যার একটা ছিল, আরজি ছিল স্যার, ওই পরীক্ষাটা বুধবারে না নিয়ে পরে শনিবারে নেওয়া যায় না স্যার? না, শনিবার দিকে সামনের দিকে আরো সিলেবাস কম হবে। একটা শনিবার তো আমরা পেয়েছি, তাই না? একটা স্যার শনিবার বুধবারে প্রোগ্রাম ছিল স্যার। অসুবিধা নাই, তুমি যদি পরীক্ষা দিতে না পারো আমাকে জানাই দিও, আই উইল অ্যারেঞ্জ আদার টাইম। স্যার এরকম কয়টা তারকিব লিখতে হবে স্যার? আমরা বলছিলাম ওইখান থেকে আসবে 20 মার্ক। কোনটা থেকে? কোন থেকে স্যার? এখান থেকে, এই এক পৃষ্ঠা থেকে 20 মার্ক, এক পৃষ্ঠা গিলে ফেললে 20 মার্ক। এই দোয়া কুনুত থেকে কি রকমের কোশ্চেন হবে স্যার? জানি না, স্যার কোনটা 20 মার্ক স্যার? এই পৃষ্ঠা অ্যারাউন্ড একদম। আবার ভুলবেলা যে গনে গনে আমাকে 20 মার্ক দিলেন না কেন? আর ওইখানে 46টা থেকে 30 মার্ক। 30টা স্যার? 46টা থেকে মানে কি পুরা যে লিখতে হবে এরকম কয়টা লিখতে হবে স্যার? আমি বলতে পারবো না। কোশ্চেন পাইলে বলবা যে স্যার এত কিছু পড়াইছেন, এত কম দিছেন কেন, আরো বেশি দেন। পড়ো, পড়ে যাও। পরীক্ষার জন্য চিন্তা করতে আমি মানা করছি। পরীক্ষা অ্যাপিয়ার করো, দ্যাট ইজ মাই এইম। পরীক্ষা না দিয়ে চলে যাও না, মার্কই পাইলাম না পাইলে ওটার জন্য চিন্তা নেই। ওকে, আচ্ছা। তো আমি যেটা দেখলাম, আমাদের সিলেবাস অত্যন্ত ছোট এবং অত্যন্ত ছোট, এই কটুক পড়লেই হবে। সেকেন্ড ক্লাসটা আমি একটু অন্যভাবে কাজে লাগাতে চাচ্ছি। আমরা ওই যে সুলা আলী ইমরানের তারকিব ক্লাস করাচ্ছি অন্য একটা কোর্সে, ওস্তাদ ইয়ে করাচ্ছেন ওটা। তো আমি ওনাকে বলছি সেকেন্ড ক্লাসটা তোমাদেরকে এই যে ইয়ের জন্য, ওই যে তারকিব ইয়ের উপরে কি জানি, আলী ইমরান 3 নম্বর সূরা না, ওটার উপরে পড়াইতে। ওটা থেকে পরীক্ষা কিচ্ছু থাকবে না, বাট আমি রিকোয়েস্ট করবো তোমরা থেকো, ক্লাসে থেকে চলে যাও না। ওকে, কারণ উদ্দেশ্য ওখানে পৌঁছা, উদ্দেশ্য কিন্তু পরীক্ষা দেওয়া না। উদ্দেশ্য হলো আল ইমরান পরে বুঝা, এরপরে কাইফা হালুকে একসময় বলা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম স্যার, মেজর জাহিন স্যার। জাহিদ বলো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, আমরা আহ, যদি কোনো জুমলাতুল ফেলিয়া এবং জুমলাতুল ইসমিয়া সেম শব্দই ব্যবহার করে আমরা যদি কনভার্ট করি একটা থেকে আরেকটায় যদি করা যায়, সেক্ষেত্রে কি আরবি ভাষা অর্থগত কোনো পরিবর্তন আসছে স্যার? না, গ্রামাটিক্যালি কোনো পরিবর্তন নাই, অর্থগত কোনো পরিবর্তন নাই। তবে কোরআনের বেলায় একটা কিছু কিছু বলে যে জুমলাতুল ইসমিয়ার ওয়েটেজটা একটু বেশি। মানে আমি তোমাকে একই কথা বললাম, ভাত খাও, জুমলাতুল ইসমিয়া দিয়ে বললে উম, আম- 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 মানে আপ্যায়নটা ভালো। জুমলাতুল স্যার ফেলিয়া এটা বালাগার একটা নিয়মে এটা বলে, বাট স্যার আদারওয়াইজ কোনো সমস্যা নেই। মানে তুমি খাও ভাত এটা হবে স্যার? জুমলাতুল ইসমিয়া কি তুমি খাও ভাত স্যার? না, ইয়ে করো, আসো আসো আমরা করি। তুমি ভাত খাও, ভাত খাওয়ার কি? হম, আকালা স্যার। আকালে ইয়া কুলু, তাহলে আন্তা আন্তা তাকুলু। কুলু রুজ্জা না, আরুজ্জা তাকুলু আরুজ্জা। কুলু রুজ্জা, রুজ্জা, যা যা যা। ওকে, এখন এটা কি হলো? এটা হলো জুমলাতুল ফেলিয়া স্যার। ফেলিয়া। এখন আমি ফেলিয়া এখানে আনতা লাগাই দিই। আন্তা লাগাই দিও। আন্তা তাকুলু আরুজ্জা। যখনই আনতা লাগাই দিলাম, আনতা হয়ে গেল আমার ইয়ে কি, মুক্তাদা। মুক্তাদা। মুক্তাদা স্যার। আনতা আনতা তাকুলু আরুজ্জা, দেখো এটা হলো মুক্তাদা, কারণ এটা তো আর কিছু আর হইতে এটা পারে না। হলো তাকুলু ফেল, হ্যাঁ, তারপরে আরুজ্জা আনতা ফাইল। আনতা তুমি হলো ফাইল, এই আনতা আন্তা হলো মুক্তাদা।
আর এইখানে যে আনতাটা আনতা আছে এটার মুস্তাফিদ ভিতরে, এটা হলো ফাইল আর এটা হলো মাফউল। মুস্তাফিদ বাস কারেক্ট। আনতা তাকুলু, তাহলে দেখো আপ্যায়নের একটু ইয়ে আছে, তাই না? তো এইভাবে করা যায়। ওকে, তো আমরা সেকেন্ড সেশনে আমি তোমাদেরকে বলবো এটা একটু থাকো, তাহলে তুমি বুঝবা, ইউ উইল ফাইন্ড যে না আমি কোথায় আছি। অনেকদিন তো আমরা কাটা গেলাম, তাই না? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। তাইলে পরীক্ষার জন্য আর কোনো চিন্তা নাই, কোনো কোশ্চেন নাই, এত সোজা হবে। ওই যে বললাম না, তুমি এই বিষয়টা কি আই এম শিওর তোমরা তো আর্মির কোর্সে বললে তো এটাতে কেউ পানি দিয়ে বলে ফেলবে। 20 মার্ক। মঙ্গলবারে কি ক্লাস হবে স্যার? না, মঙ্গলবারে পরীক্ষা। মঙ্গলবারে তো ক্লাস নেই, মঙ্গলবারে কি যেন একটা ছুটি আছে মনে হয়। আছে স্যার, বুধবারে স্যার শবে মেরাজ, সরি মঙ্গলবারে শবে ছুটি বরাত। স্যার, রবিবারের ছুটি স্যার। মঙ্গলবারে ছুটি, তাই না? স্যার বুধবারে ছুটিটা বুধবারে স্যার, 4 তারিখে ছুটি স্যার। 4 তারিখে ছুটি স্যার, 4 তারিখে ছুটি। হ্যাঁ, তুমি ইবাদত করবা কবে? ঠিক আছে স্যার, 3 তারিখে মঙ্গলবার আবাদতের জন্যই স্যার কিছু হবে না, আর 4 তারিখে পরীক্ষা দিব আর কি, ছুটির দিন। তুমি দিবাগত রাতে, বুধবারে পড়া যাবে না। তাই না? বুধবার দিবাগত রাতে ইউল বি ফ্রি। ওকে, ইনশাল্লাহ গো ফর ব্রেক। এবং আমরা এটা করব। আমি রিকোয়েস্ট করব সবাইকে ক্লাসে হাজির থাকতে, জাস্ট টু নোট যে হোয়ার ইউ আর। আর ইমরান হ্যাঁ প্লিজ ড্রপ ইউর অ্যাটেন্ডেন্স ইন দি গ্রুপ। আল্লাহ হাফেজ, মা আসসালামা ফর নাও। মা আসসালামা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। পরের অংশ ওস্তাদ দেবেন। السلام عليكم ورحمة الله إن الحمد لله আমরা নামাজের ব্রেকের পর আবার পুনরায় শুরু করছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে সূরা আলে ইমরান। এইখানে আমরা একটু ডিটেলস পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেন আমাদের আলটিমেটলি যে উদ্দেশ্য আরবি ল্যাঙ্গুয়েজ শেখার দ্বারা কোরআনকে বোঝা, সেটা যেন আমাদের আদায় হয়, এবং আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। তো একদম যদি শুরু থেকে আমরা বলি, তাহলে সূরা আলে ইমরান, যেহেতু আমরা নতুন সূরা দিয়ে এটি শুরু করছি, তো এটার একটা ছোট্ট প্রেক্ষাপট থাকে। সেটা যদি আমরা এখান থেকে একটু বলি, তাহলে হচ্ছে যে সূরা আলে ইমরান, আল অর্থ আমরা জানি। আল এখানে মূলত দুইটা শব্দ নিয়ে সূরাটা গঠিত হয়েছে। এখানে দুইটি শব্দ সম্পর্ক একটু আমরা দেখবো এখানে, এবং আপনারা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বুঝে যাবেন। আমরা এইখান থেকে যদি আমরা দেখি, শব্দ ছিল এরকম, তাই না? আলু ইম রান। আল ইমরান মানে হচ্ছে, আল মানে হচ্ছে ফ্যামিলি। এখানে যে আলুন আর আহলুন একই জিনিস, ফ্যামিলি। ইমরান মানে হচ্ছে ইমরান, তো ইমরানের ফ্যামিলি এ হচ্ছে সূরার মূল আরবিটা এইভাবে লেখা হয়, এবং এটার অর্থ হচ্ছে এটা। আল ইমরান মানে ইমরানের ফ্যামিলি। যেহেতু এখানে হযরত মারিয়াম আলাইহিসসালাতু সালামের জন্ম এবং তার মান্যত ইত্যাদি বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে সুন্দরভাবে এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। এই জন্য এই সূরাটির নাম এখানে রাখা হয়েছে সূরা আলে ইমরান হিসাবে। তো এইখানে আমরা শুরুতেই যদি সূরায় আসি, তাহলে এখানে প্রথমে আমরা এইখানে 3টা জাস্ট অক্ষর দেখতে পাবো, তাই না? আলিফ লাম মিম। এই অক্ষরগুলো এখন আমরা এখান থেকে দেখে, এইখানে এই যে যে মাদের সাইনগুলো আসলো, কেন আসলো, তাই না? আমরা তাজবিদের রুলসে তো দেখেছি যে সুনির্দিষ্ট কারণ আসলে তখন এই সাইনগুলো আসে, কোনো হরফের উপর এরকম সাইন থাকে না। তাহলে এখানে এরকম কেন হইলো, এটা একটু প্রথমে এখান থেকে দেখার চেষ্টা করি। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আলিফ, এরপরে লাম, এরপরে
মিম, তাই না? তিনটা হরফ, আলিফ লাম মিম, এইটা দেখতে পাচ্ছি আমরা, তাই না? দেখুন এই জায়গাটা যদি আমরা দেখি তাহলে এখান থেকে আমরা দেখব এই তিনটা হরফই যদি আমি একটু লিখি তাহলে কি হয়। আমি আলিফ লিখলাম, আলিফুন, তাই না? আলিফ, লামুন, লাম, তাই না? মিমুন, মিম, এই তিনটা হরফ লিখলাম। এখন এখানে আলিফুন লিখতে আমার যে শব্দগুলো হয়েছে, এখন এই জায়গায় আলিফে যদি আমি ওয়াকফ করি বা থেমে যাই, আলিফ যে শব্দটা আমরা পেলাম এখানে, আলিফে আমি থেমে গেলাম, পড়তে গিয়ে আমি বলবো আলিফ, তাহলে আলিফে থামতে গিয়ে কি আমার এখানে কোনো মাদ করা লাগতেছে? বলুন তো, তাজবিদের রুলস হিসেবে এখানে কোনো মাদ কি আমার করা হচ্ছে? করা হয় না। না। আমরা বেসিক মাদ সম্পর্কে হয়তো বা অনেকেই জানি। বেসিক মাদ বলা হয় যদি নর্মালি জবরের পরে, জবরের পরে যদি জবর বা ফাতহা যেভাবে আমরা চিনি, এরপর যদি আলিফ থাকে তখন সেটাকে বলা হয় বেসিক মাদ। বুঝতে পারলাম? যেমন মিম ফাতহা, এরপরে যদি আলিফ থাকে এটা হচ্ছে মা, হ্যাঁ, মা। এরপরে এখানে কাসরা দিলাম, এখানে ইয়া সাকিন হইলে কি হবে? মি। সিমিলারলি দম্মা, এরপরে ওয়াও সাকিন থাকলে মু, তাই মা মি মু। এই যে এখানে এক আলিফ করে যে আমরা টানছি এটাকে বলা হয় বেসিক মাদ। এখন এই যে বেসিক মাদ আমরা পড়লাম, বেসিক মাদের পরে যে হরফ থাকবে এই হরফে যদি আমরা থামি তখন এটা 3 আলিফ পরিমাণ টানতে হয়। যেমন এখান থেকে আমরা লাম যে শব্দটা আমরা দেখলাম, লাম, এই লামকে যদি আমরা দেখি তাহলে কিভাবে লিখতে হয়? লাম আলিফ জবর, তাই না? তাহলে এখানে একটা বেসিক মাদ পেয়ে গেলাম লাম, এরপরে এখানে পেয়ে গেলাম মিম। এই যে বেসিক মাদের পর যদি ওয়াকফের কারণে বা কোনো কারণে যদি থামা হয় তাহলে যে মাদ হয় এই মাদকে গ্রামাটিক্যালি বলা হয় মাদ্দে আরিজি বলে, হ্যাঁ, আরিদিয়ুন, মাদ্দুন আরিদিয়ুন বলা হয় এটাকে। এরকম হইলে তখন মিনিমাম 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। বুঝতে পারলাম? যেহেতু এখানে একটু লম্বা করে পড়তে হয়, 3 আলিফ পরিমাণ টানতে হয়, এই জন্য নর্মালি লাম হরফ আমরা যখন এখানে দেখতে পাচ্ছি লাম, তখন লামে এরকম একটা সাইন থাকে, হ্যাঁ, লাম এই ধরনের সাইন থাকে। সিমিলারলি মিম, এই মিম হরফ যদি আমরা লিখতে যাই তাহলে কয়টা হরফের প্রয়োজন হয়? 3টা। এবং এইখানে আমরা একটা বেসিক মাদ পেয়ে যাই। বেসিক মাদের পরে নর্মালি আমি যদি থেমে যাই তখন সেটা সুকুন হয়, তখন এই লম্বা মাদটা এখানেও করতে হয়। এই জন্য এইখানেও এই সাইনগুলো দেওয়া রয়েছে। তো আমরা একটা হরফের মাঝে এই ধরনের মোটা সাইন কেন থাকলো এখান থেকে এই জিনিস বুঝে গেলাম, তাই না? কারণ এই হরফগুলো নর্মালি উচ্চারণ করতে গেলে একটা লম্বা মাদের প্রয়োজন হয় এখানে। যেহেতু মাদ করে পড়তে হয়, 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, এই জন্য এই সাইনটা এখানে দেওয়া রয়েছে। এখন এগুলোর নাম আমরা জেনেছি, আমাদের এই হরফ এই মাদগুলোর নাম জানাটা খুব ইম্পর্টেন্ট না, বাকি এই সাইনটা আমাদের মনে রাখা ইম্পর্টেন্ট। যখন এরকম সাইন আসবে তখন আমরা নর্মালি কত, কয় আলিফ পরিমাণ টানবো? 3 আলিফ। মিনিমাম 3 আলিফ পরিমাণ টানবো। তাহলে এটা আমরা কিভাবে পড়বো? আলিফ লাম মিম, তাই না? আলিফ লাম মিম, এইভাবে টানবো, টেনে তারপর পড়বো ইনশাল্লাহ। যে এখানে তো আমরা মিমের পরে থেমে গেলাম, লামের পরে তো থামলাম না, তাহলে এখানে লামের উপরে কেন এটা আসলো? না, এখানে তো আমরা থামছি মিমের পরে, কিন্তু নর্মালি এই লামগুলো যখন লেখা হয়, লাম, লাম লিখার যে ইতিহাস, এইখান থেকে লামে এই সাইনটা আসছে, হ্যাঁ। এগুলো তো সব আলাদা আলাদা হরফ ছিল। এইখানে প্রত্যেকটা হরফ যখন আমরা উচ্চারণ করতেছি তখন কিভাবে উচ্চারণ করি? আলিফ লাম মিম, আলাদা আলাদা, সবগুলি আলাদা আলাদা ছিল, তাই না? আলিফে আমি থামছি, লামেও থেমে যাচ্ছি, মিমেও থেমে যাচ্ছি। এখন কথা হলো তাহলে এখানে একসাথে লেখা হয়েছে হচ্ছে সহজে লেখার জন্য বা সৌন্দর্যতার জন্য। এখানে মূলত আলিফ ছিল আলাদা, লাম ছিল আলাদা, মিম ছিল আলাদা। বুঝে গেছে? 3টা বর্ণ আসলে আলাদা আলাদা বর্ণ, এগুলির নাম হলো হুরুফুল মুকাত্তাতা, হ্যাঁ, ওই রাইট। নাম থেকেও তাই আসে। স্যার এই টানগুলি আসলো থেকে স্যার?
ওই যে এতক্ষণ মানে মাপগুলি করতে গেছে। এতক্ষণ ইয়ে করলো না ওস্তাদ? ওস্তাদ জি স্যার। ওই লামের বানানটা লিখছেন তো, লামুন। Yes, sir. এই যে এখান থেকে আমরা দেখি লামুন। লামের বানান, আচ্ছা আমার দিকে আমার কথা খেয়াল করো, লামের বানানটা দেখছো শব্দটা লামুন, তাই না? লামুনের পরে স্যার একটা ফুল স্টপ আছে, এই না না, ওখানে তো নেই। ওটা তো ফুল স্টপ দিছে আর কি একটা শব্দ। আচ্ছা আমি যদি ইয়ে করতে পারি, না লাম শব্দটা তো এই করতে আমার কাজটা স্যার কি দেখা বুঝতে পেরেছি স্যার। স্যার আমি বুঝতে পেরেছি স্যার। আচ্ছা আচ্ছা ওকে, এখানে লাম, লামুন যে শব্দ বর্ণটা, মিমুন। এখন তুমি যেহেতু থামো, তাইলে মদের হরফের পরে যদি ওয়াকফ করা হয় 3 আলিফ টানতে হয়, শেষ। লামুন বর্ণটার উচ্চারণ হলো লামুন, মিমুন। তো আমরা থামি যাই যেহেতু, সেহেতু এখানে ওয়াকফ করি মানে সুকুন দেই, তাহলে লাম, এই জন্য ওই সাইনটা দেওয়া আছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। জি স্যার। ওকে, আর কারো কোনো এটাতে আর কোনো ডাউট আছে? নাই তো না শেষ। স্যার, ঠিক। ওকে। Right. এবং এরকম সুরাতে, সবগুলি সুরাতে তোমরা দেখবা যেটাতে টানতে হয় ওটাতে এরকম দেয়, আর বাকি সুরাতে কিন্তু থাকে না। যেমন কাফ, নুন, হা। হা যে সুরাতে লেখা আছে ওটা শুধু হা লেখা, আর কিছু নাই। হা, হা জবর হা, একালি। ওকে ওস্তাদ। ওকে, তো এরপরে এখান থেকে আমরা এই শব্দগুলো এখান থেকে একটা একটা করে দেখে যাই। এখানে প্রথমে বলা হচ্ছে আল্লাহু, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু, আল্লাহ তাআলা। লা মানে হচ্ছে নেই। আমরা লা এর অনেকগুলো ভার্সন পড়েছি। এইখানে কোনটা আসলো সেটা আমরা একটু পরে বলবো। এখানে অর্থটা হচ্ছে লা মানে নেই, তাহলে আল্লাহু, আল্লাহ তাআলা, লা ইলাহা, কোনো ইলাহ নাই। এখানে লা এর অর্থটা হচ্ছে একটু তাকিদ বা এমফাসিস দিয়ে বলতে হবে এটাকে। তো ইলাহা মানে ইলাহ, লা মানে নেই। তো লা ইলাহা, কোনো ইলাহ নেই। ইল্লা অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত। হুয়া অর্থ হচ্ছে তিনি। তো লা ইলাহা ইল্লা হুয়া, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তো একমাত্র ইলাহ কিনি, তিনি হচ্ছে ইলাহ। তিনি আল হাইয়ু, চিরঞ্জীব, আল কাইয়ুম, প্রতিষ্ঠিত, সর্বসত্তার ধারক। এখানে মানে চির প্রতিষ্ঠিত। ওই যে কামা ইয়াকুমু অর্থ হচ্ছে দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়া, প্রতিষ্ঠিত হওয়া আমরা পড়েছি, তাই না? ওই রুট থেকে শব্দ এখানে হচ্ছে কাইয়ুম। এই কাইয়ুম মানে হচ্ছে চির প্রতিষ্ঠিত। তো আল্লাহ তাআলার এখানে প্রথমে এখানে বললো যে আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নাই, উপাস্য করার মতো কেউ নাই। এবং এরপরে আল্লাহ তাআলার দুটা গুণ বা তিনি কেমন সত্তা এটা এখানে বলে দিল, যে হুয়া, তিনি আল হাইয়ু আল কাইয়ুম, যে আল্লাহ তাআলা হচ্ছেন চিরঞ্জীব এবং সর্বসত্তা তো বা যে এখানে চির ওয়াও এর প্রতিষ্ঠিত। উপরে আল কাইয়ুম, এখানে ওয়াও এর উপরে একটা সুকুন হওয়ার কথা নাকি? হ্যাঁ, ওয়ের উপরে এখানে সুকুনই ছিল। বাকি ওই সুকুনগুলো যেহেতু আমরা অলরেডি জানি যে দম্মার পরে এখানে ওয়াও আসছে, এরপরে আবার এখানে মিম, সুকুন হচ্ছে। তো এখানে এখানে যেহেতু মাদ হবে, ওয়াও মাদ টেনে পড়ছি আমরা, এই জন্য এখানে সুকুন হবে। এই জন্য যেহেতু এটা আমাদের একদম জানাশোনা, এই জন্য আমরা এরকম অনেক পেয়ে যাব। মাদ যখন এরকম থাকবে, টানের কারণে আমরা এখান থেকে বুঝে যাচ্ছি এখানে ওয়াবে সাকিন থাকবে, এরকম আমরা প্রচুর পাবো সামনে। সবগুলোতেই ওয়াবে সাকিন থাকবে, এরকম দেখা যাবে না। বাকি এখান থেকে ধরে নিতে হবে ওয়াবে সুকুন ছিল। তো এই ওয়াটা সুকুন যুক্ত ছিল, কাইয়ুম, তাই না? ওকে। ওকে, তো এখান থেকে এখন প্রত্যেকটা শব্দ একটু এখান থেকে আমরা দেখি। যে এইখানে প্রথমেই বলা হচ্ছে যে এই যে এইটার যে গ্রামাটিক্যালি যে বিষয়গুলো, সেগুলো যদি আমরা এখান থেকে দেখতে চাই, তাহলে আমাদেরকে সূরা আল বাকারার 254 নম্বর আয়াতকে একটু ফলো করতে হবে। সেখান থেকে গিয়ে আমরা এই জিনিসগুলো সেখান থেকে দেখে আসতে পারবো। আচ্ছা,
তো আমরা একটু সেইখানে যাওয়ার চেষ্টা করি, সেখানে গিয়ে আমরা এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি। আমাদের সকলের মোবাইলে হয়তো বা অ্যাপসটি আছে, আমরা মোবাইলেও যাইতে পারি, গিয়ে এই জিনিসগুলো সেখান থেকে দেখতে পারি। তো প্রথমে এখানে বলা হচ্ছে আল্লাহু, মানে হচ্ছে আল্লাহ তাআলা, তাই না? জি আল্লাহ স্যার। তাআলা, এখানে আল্লাহ তাআলা সম্পর্কে যেহেতু এখানে বলা হচ্ছে, তো আল্লাহু মানে আল্লাহ তাআলা। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ যে শব্দটি রয়েছে, আল্লাহ শব্দের মধ্যে এখানে কি আছে বলুন তো? এখানে ফাতহা, কাসরা নাকি দম্মা? এখানে শব্দটা দম্মা যুক্ত হয়েছে, তাই না? তো নর্মালি ডেফিনিট বা মারেফা বা নির্দিষ্ট কোনো শব্দ যদি আসে শুরুতে, নর্মালি সেটাকে আমরা ধরি যে এটা হচ্ছে বাক্যে সাবজেক্ট এর রুলস ধারণ করে, তাই না? তো এখানে আমরা ওই জায়গায় দেখব বলা হচ্ছে আল্লাহু যে শব্দটি আছে, এইটাকে এখানে বলা হচ্ছে মুবতাদা। আল্লাহ, এইভাবে আমরা দেখব, আমরা যখন পড়বো তখন দেখবো আল্লাহ লাফজুল জালালাতি বলে ওরা, হ্যাঁ, জালালাতি, আল্লাহ লাফজুল জালালাতি। এরপরে এখানে বলে দিবে মুবতাদা উন, আল্লাহ লাফজুল জালালা মুবতাদা। তো মুবতাদার পরিচয় আমরা পড়েছি, বলুন তো মুবতাদা কাকে বলে? আমরা যে পড়েছিলাম, স্যার, যার ব্যাপারে কোনো খবর দেওয়া হয়। রাইট, বাক্যে যে শব্দের ব্যাপারে বা যার ব্যাপারে কোনো সংবাদ দেওয়া হয় তাকে বলা হয় মুবতাদা। আমরা মুবতাদার ইংলিশ নামটা পড়েছি, এটাকে বলা হয় সাবজেক্ট, তাই না? সাবজেক্ট, জি জি। সাবজেক্ট। তো এখানে আল্লাহু যে শব্দটি, এটা এখানে এই বাক্যে সাবজেক্ট হিসাবে আসছে। তো উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উস্তাদ, একটা ছোট ডাউট ছিল, আমি জানি না এটা সবাই মনে হয় জানে, আমি বুঝতেছি না। আল্লাহর আলিফের উপরে যে পেশের মতো যে সিম্বলটা, এটা কি? এই যে এটা, না না না, মেন সূরাতে আচ্ছা, প্রথমে আছে। খারা যাবো। আচ্ছা শোনো, আল্লাহ শব্দের আলিফটা উচ্চারণ করা হয় না যদি আগের সাথে মিলায় পড়া হয়, রাইট? জি স্যার। Yes, sir. জি স্যার। এটা হলো হামজাতুল ওয়াসল, সোয়াদের একটা কাটা চিহ্ন। তুমি এরপরে দেখো ইল্লাহু আল আল হাইয়ুল আল কাইয়ুম, ওইখানেও আলিফের উপরে একটা চিহ্ন দেওয়া আছে না? জি জি স্যার। স্যার। জি স্যার, আছে স্যার। এটা হলো আলিফ লামের, খেয়াল করো, তার আগে আগে আসো হুরুফুল কামারিয়া, যে সমস্ত বর্ণগুলি মা, বা, ওয়া, ফা, কাফ, কাফ, জিম, ইয়া, হামজা, হা, আইন, হা, গোয়াইন, খা, এই বর্ণগুলি দিয়া কোনো শব্দ যদি গঠিত হয়, কোন শব্দ, সে আল কাই, শুধু কাইয়ুম, এই বর্ণগুলি দিয়ে যদি গঠিত হয়, যেগুলি বললাম, এটাকে ডেফিনিট করার জন্য যদি তুমি আল ব্যবহার করো, তাহলে লামটা উচ্চারিত হবে। এখন আলিফটা কি উচ্চারিত হবে? যদি শব্দের শুরুতে হয়, সেন্টেন্সের শুরুতে উচ্চারিত হবে, যদি সেন্টেন্সের শুরুতে না উচ্চারিত হবে না। ফিনিশ, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। এটা হলো চিন্তা দেওয়া হামজাতুল ওয়াসলের, অনেকখানে থাকে না। Go ahead, Ustad. স্যার এখানে আরেকটা ক্লারিফিকেশন দরকার স্যার, যে আল্লাহু এখানে তাসদিদের উপরে ফাতহাটা নরমালি দেওয়া হয়েছে, আবার কখনো এটা খাড়া দেওয়া হয়। খারা জবর কারেক্ট, ওইখানে তো টাইপ আচ্ছা, খাড়া হয় স্যার, আমরা জানি এটা এক আলিফ টানতে হয়, কারেক্ট। কিন্তু আমরা যখন আজান শুনি স্যার, এখানে এসে অনেক লম্বা টান দেয়, এইটা ইয়াটা কি স্যার? হ্যাঁ, ওটা তো আজানের ধ্বনির জন্য। ওই তুমি শোনো, তাজবিদের নিয়ম হলো তুমি যদি এটারে অনেক লম্বা টানো, সবগুলি লম্বা টানতে হবে। তো আজানটা সবগুলি লম্বা টানে, এই জন্য ওটা আজানের ধ্বনি আলাদা আলাদা জিনিস। স্যার রাইট। তো আমরা এখান থেকে যেটা দেখলাম যে আল্লাহ, এই যে আলিফ যেটা ছিল, এই আলিফে আমরা এরকম দেখবো, ম্যাক্সিমাম থেকে থাকবে এরকম একটা সদের সাইন থাকবে, এটা হচ্ছে হামজাতুল ওয়াসলের সাইন। আলহামদুলিল্লাহ, এইখান থেকে এটা দেখলাম। এরপরে আমরা যে শব্দটি পাই সেটা হচ্ছে লা। লা, তাহলে আল্লাহু, আল্লাহ তাআলা এখানে কি হিসাবে আসলো? মুবতাদা, বা এই বাক্যে মুবতাদা। সাবজেক্ট হিসাবে যে রুলস প্লে করছে সেটা হচ্ছে আল্লাহ। তো মুবতাদাটা মারফু হয়, এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ শব্দটি
দম্মা যুক্ত হয়েছে, মারফু হয়েছে, তাই না? জি ওস্তাদ। রাইট। এরপরে এখান থেকে আমরা দেখি লা, যে শব্দটি লা, লা এর অনেকগুলো অর্থ আমরা পড়েছি। নর্মাল লা এর অর্থ পড়েছি হচ্ছে না, তাই না? না। জি ওস্তাদ। না। তো যে অর্থটা নর্মালি না হয় এটাকে বলা হয় লা নাফিয়াতুন। যে নার সাথে নাফিয়ার একটা সম্পর্ক, তাই না? নাফিয়া, জি নাফিয়া মানে হচ্ছে নাবাচক। তো এরপরে আমরা ফেলে মুদারের শুরুতে একটা লা আসে। আবার ওই যে আমরা নাহি পড়েছি, আমর নাহি, এই এর শুরুতে একটা লা আসে, তাই না? তো না এর অনেকগুলো ধরন জি হয়। ওস্তাদ। একটাকে বলা হয় নাফিয়া, আরেকটা লাকে বলা হয় নাহিয়াতুন। এই যে না হিয়াতুন, না হিয়া মানে হচ্ছে ওই যে আমরা আমর নাহি পড়ছি না, আমর নাহি জি জি ওস্তাদ। এর ক্ষেত্রে যে ইয়াটা লাটা সেটাকে বলা হয় লা না হিয়া। যেমন আমি বললাম কি লা তাদখুল, লা তাদখুল মানে কি তুমি প্রবেশ করো না, তুমি প্রবেশ করো প্রবেশ না। করো না। এই যে লা, এই লাটা জি। কি লা বলা হবে? সে নাহিয়া। না হিয়া, তাই না? না হিয়া। জি সিমিলারলি ওস্তাদ। যদি আমরা জানি হচ্ছে ইয়াদখুলু মানে প্রবেশ করো। সে একজন সে প্রবেশ প্রবেশ করলো। করছে বা করবে, তাই না? তো নর্মাল যদি জি। আমরা এই বাক্যটাকে নাবাচক করি তাহলে কি বলবো? লা ইয়াদখুল। নাহিয়া। এই যে লা ইয়াদখুলু, সে প্রবেশ করছে না বা করে করবে না। না, সে প্রবেশ করছে না বা করবে না। তো এখান থেকে আমরা এই যে না ফিয়া এবং না হিয়া, এই দুটোর পার্থক্য কিন্তু বুঝে যাচ্ছি। কারণ এইখানে এটাকে মাজজুম করে নাই, এই লাইটা এটাকে মাজজুম করে নাই, তাই না? কিন্তু এইটা এসে মাজজুম জি করে, ওস্তাদ। এবং অর্থের মধ্যে পার্থক্য বুঝে গিয়েছি। এর আরেকটা লা আমরা পড়বো, যেটা এখন আমরা এটাকে বলা হয় লা নাফিয়াতুন। নাফিয়া মানে নাবাচক করবে, তবে কাকে নাবাচক করবে? লিল জিনসি। জিন্স মানে হচ্ছে জাতি, জিন্স শব্দের অর্থ হচ্ছে জাতি। তো একটা জাতিবাচক শব্দকেই সেটা নাবাচক করে দিবে। যেই লাটা কোনো একটা জাতিবাচক শব্দকে না করে দেয়, এমন যে লা, এই লাটাকে গ্রামাটিক্যালি বলা হয় লা নাফিয়াতুন লিল জিন্স। যেমন আমরা এখানে যেটা দেখতে পাই, যেমন এই যে ইলাহা, ইলাহ বা উপাস্য একটা শব্দ, তাই না? উপাস্য। এখন এই যে লাটা এসে বলছে কোনো উপাস্য নাই, অর্থটা একটু আমরা খেয়াল করব। অর্থটা কি করতে হবে? কোনো উপাস্য নেই বা কোনো সৎ উপাস্য নেই। তাহলে এখান থেকে উপাস্য যারা হতে পারে এদেরকে কে না করে দিল? এই লাটা এসে নাবাচক করে দিল। তো যেই লা সংযুক্ত হয়ে কোনো শব্দ থেকে ওই জাতীয় তার যে সকল বিষয় হতে পারে, এরকম যত জাতীয় যত জিনিস রয়েছে এগুলো যখন নাবাচক করে দেয়, এই ধরনের যে লা, এই লাটাকে বলা হয় লা নাফিয়াতুন বিল জিন্স। কথার আমি এখান থেকে একটা বললাম যে আমরা রজুলুন শব্দ পড়েছি, তাই না? রজুলুন, রজুলুন অর্থ কি পড়েছি আমরা? পুরুষ লোক। ব্যক্তি। পুরুষ লোক, তাই না? এখন পুরুষ লোকের মধ্যে কে কে হতে পারে? এখানে ইন্ডিভিজুয়াল ভাবে যে কেউ হতে পারে। জায়েদ হতে পারে, খালেদ হতে পারে, মাজেদ হতে পারে, তাই না? একটা ছেলে হতে পারে। জি ওস্তাদ। বাট হতে পারবে না কে? মহিলা, তাই না? তো জি। এইখান থেকে যদি লা রজুলা বলি আমি, লা রজুলা, লা রজুলা মানে কোনো পুরুষ মানুষ নাই। পুরুষ মানুষ নাই বলতে এখান থেকে শুধু জায়েদ, বকর, উমর, খালিদ এটাকে বোঝানো হলো এরকম না। বরং এই যে রজুলুন একটা ব্যাপক শব্দ ছিল, এই শব্দের ব্যাপকতা যেটা ছিল, এই ব্যাপকতা থেকে এই জাতীয় যত বিষয় রয়েছে এখানে, যে সেটা জায়েদ হতে পারে, খালিদ হতে পারে, আমর হতে পারে, যে কেউ হতে পারে, এই জাতীয় জিনিসকে এই শব্দটা এসে নাবাচক করে দিল। লা রজুলা মানে কোনো পুরুষবাচক, মানে কোনো পুরুষ নাই, কোনো পুরুষ নাই। তো যে লা এসে কোনো একটা জিন্স বা জাতিবাচক বিষয়কে নাবাচক করে দেয়, সেই লাটাকে কি বলা হয়? নাফিয়াতুন। লা নাফিয়াতুন লিল জিন্স। এটা মনে রাখবো আমরা, হ্যাঁ? আমি একটু এক্সাম্পল দিলে, প্রথম একটা লা হইল কি নেগেটিভ বাক্য আর কি, আমি যাই, আমি যাই না, ফিনিশ। পরের লাটা হইল কমান্ড, নেগেটিভ কমান্ড, ডু নট গো, ওকে, যেটাতে মাধ্যম করে, হ্যাঁ।
আর পরের লাটা হইলো আমরা পড়ছি যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা, কুওয়াতা। এই লাটা ইসেমটাকে এক জবরের উপরে লেখে, হাউলুন ছিল কিন্তু লেখে এক জবরের উপরে। তো এর অর্থ কি? এই যে লা কুওয়াতা, কোনো ধরনের শক্তি নাই। তারপরে লা ইকরাহা ফিদ্দিন, কোনো ধরনের জবরদস্তি নাই, হোয়াটএভার, মেন্টাল, ফিজিক্যাল। এই লাটাকে বলে যত ধরনের জিনিস ওই ধরনের থাকতে পারে সবাইকে নেগেট করে দেয়। তিনটা লা বুঝা গেছে ইন শর্ট? আর একটুবার রিপিট করলে ভালো হয়েছে। একটা লা হইল পজিটিভ বাক্যকে নেগেটিভ করা, সে ভাত খায়, সে ভাত খায় না, একটা লা। ওকে, লা লা না নাহিয়া নাহিয়াতুন। নাফিয়া, নাফিয়া। আমি বাজারে যাই, আমি বাজারে যাই না। লা আযহাবু ইলা সুক, আমি বাজারে যাই না। লা তাযহাবু ইলা সুক, তুমি বাজারে যাও না। এটা নরমাল মানে একটা স্যার কথা। এটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট আর একটা হচ্ছে নেগেটিভ কমান্ড, অ্যাবসলিউটলি। যেটা কমান্ড আর একটা হচ্ছে মানে অ্যাবসেন্স অফ সাম ন্যাশনালিটি, ন্যাশনালিটি না মানে মানে এক জাতি আর কি, না, ওটা হলো টাইপ অফ ওটা দ্যাট। ওটা হলো লা পরেরটা। এই যে লাউন নাফিয়াতুল লিল জিন যেটা, সেটা রাইট এরকম স্যার, রাইট। প্রচুর পাওয়া যাবে কোরআন শরীফে। লা হাওলা, লা ইলাহা। এখন ইলাহা বলতে কি বোঝায়? মূর্তি আছে, অমুক আছে, তমুক আছে, যত ধরনের ইলাহ হইতে পারে, এটা কোনো ইলাহ নাই। তো এটা লেখার স্টাইল হলো কি, শব্দটাকে জবরের উপরে এক জবর দিয়ে লেখে, ফিনিশ। আরেকটা আসছে, এই কেউ মারতে না কেন? জি স্যার। স্যার বুঝে গেছে স্যার। ওকে, তাহলে তিনটা লা, একটা হলো সাধারণ লা, আরেকটা হলো নেগেটিভ কমান্ড ডোন্ট গো, আরেকটা হলো জাতিবাচক, যে শব্দটার উপরে বসবে লাটা, ওই শব্দটি এক যত জাতীয় শব্দ না বোঝানো করে। যায় ওগুলি সব নেগেটিভ। আগাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার এই বিষয়ে একটা ছোট ডাউট ছিল স্যার। স্যার এই যে লা রজুলা, তো এখানে জবর হচ্ছে, আবার আমি যদি বলি লা ইয়াজহাবু, সেটা বোঝাচ্ছে যে আমি যাচ্ছি না। এক জায়গায় দম্মা হচ্ছে, এক জায়গায় কাসরা। এটা কি স্যার শুধু জাতিগতর ক্ষেত্রেই? লা ইয়াযহাবু তো ভার্ব, স্যার স্যার লা ইয়াজহাব স্যার, লা স্যার এটা হলো নাউন। ভার্বের উপরে ওই ওই দুইটা নাফিয়া এবং নাহিয়া ভার্বের উপরে বসে, আর এই লাটা বসে নাউনের উপরে। গুড পয়েন্ট, গুড ডিসকাশন পয়েন্ট। স্যার কপিড স্যার। ওকে, প্রসিড। রাইট। স্যার এখানে 3 আরেকটু হবে নম্বর কাজ এটা স্যার জিনসিয়া রিলেটেড স্যার, এইটা হচ্ছে গিয়ে ওই ক্যাটাগরিকে পুরা অ্যাবসেন্ট করে দেয় বা না করে দেয় আর কি স্যার। কারেক্ট, রাইট স্যার। রাইট। ওস্তাদ তো একটু এখানে লাইনগুলো ভেঙে দেন, মানে একসাথে হয়ে গেছে তো একটু কনফিউজিং হয়ে যাচ্ছে। একটু গ্যাপ দিয়ে দেন। আর ওস্তাদের স্ক্রিনটা ছোট হয়ে গেছে কেন? উপরে নামগুলি আউট করে দেন, নামগুলির দরকার নাই তো। ওস্তাদ স্ক্রিনটা ফুল স্ক্রিন করে দেন। আমার এখানে ফুল স্যার করা। আমরা তো ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি স্যার। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি না। স্যার আমরা ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি স্যার। ওকে ওকে। রাইট। ওকে, আমরা এইটাকে না যে ওস্তাদ নাফিয়া, বললাম, নাহিয়া এবং লা নাফিয়া জিন্স যেটা, এটা আমরা সহজে আর কিভাবে বুঝবো? মনে রাখবেন, এই যে ওস্তাদ নাফিয়া এটাই এক যেটা, লাইনে লিখছেন তো, এগুলো একটু একটু এন্টার মেরে মেরে মানে প্যারাগ্রাফ করে দেন স্যার, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। মানে এক লাইনে একই রকম মনে হচ্ছে। জি 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 জি, জাযাকাল্লাহ। শুকরান। এটা হচ্ছে স্যার এই যে নাফিয়া যেটা, নাফিয়ার পরে দেখবেন এই এই দুইটাতেই ফেলে মুদারে আসবে, তাই না? তো নাফিয়ার পরে যে ফেলে মুদারে, এটা শেষে মাজজুম হবে না। আর নাহিয়া যেটা, এই যে নেগেটিভ কমান্ড, এটা শেষে মাজজুম হয়ে যাবে। আর লা নাফিয়াতুল লিল জিন্স যেটা, এইটার পরে কখনো ভার্ব আসবে না, ইমিডিয়েট পরে হবে সবসময় নাউন, এবং নাউনটা স্যার যেটা বলেন জবরযুক্ত হবে। তো এই কয়েকটা এক ক্যাটাগরি জবরওয়ালা, মনে রাখি আমরা। এক জবরওয়ালা, এক জবরওয়ালা হবে, রাইট। দুই জবর হবে না। জি না, এক জবরওয়ালা হবে। এটা এক জবরের উপরে একদম সবসময় এক জবরওয়ালা হবে, নাউন হবে এক জবরওয়ালা হবে। এইভাবে আমরা এই তিনটা লাকে আমরা এইভাবে চিনে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো এরপরে আমরা যে শব্দটি পাবো সেটা হচ্ছে ইল্লা। এই যে ইল্লা একটা শব্দ, ইল্লা, ইল্লা শব্দটি। তো ইল্লা শব্দটির অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত, এরকম অর্থ হয়।
আবার অর্থ হয় কখনো কখনো হয় কেবলমাত্র বা কেবলই, এরকম অর্থ হয়। দুই ধরনের অর্থ হয়, দুইটা বিষয় থেকে দুই ধরনের অর্থ হয়ে থাকে। তো আমরা এখানে প্রথমেই দেখব যে কখন অর্থ হয় ছাড়া এবং কখন অর্থ হয় কেবলমাত্র বা কেবলই। তো আমরা আজকে যে আয়াতে কারিমা আমরা পড়ছি, এখানে অর্থ হচ্ছে যে লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লাহ হুয়া, তিনি ব্যতীত। মানে এখান থেকে আমরা যদি এই যে জিনিসগুলো বাদ দেই, এখান থেকে লা বাদ দেই, এখান থেকে ইল্লা বাদ দেই, তাহলে অর্থ কি হয়? আল্লাহু ইলাহুন, একমাত্র ইলাহ কে? আল্লাহ তাআলা, তাই না? এই অর্থটা হয়, এটা আল্লাহু উস্তাদ ইলাহুন। সেক্ষেত্রে উস্তাদ এটাকে ডেফিনিট করতে হতো না, আল্লাহুল ইলাহ। না, এখানে ঠিক এই যে আছে। আল্লাহুটা অলরেডি তো ডেফিনিট মুক্তাদা, তখন এটা হয়ে যেত খবরের মতো। তো খবর তো ইনডেফিনিট হইতে পারে, তাই না? যে গ্রামারটা আমরা পড়েছি, যে আমরা ওই যে মুক্তাদা এবং খবরের ক্ষেত্রে পড়লাম না, যে মুক্তাদা কি হয়, মারেফ হয়, যেমন আল কিতাবু শব্দটি, তাই না? সরি, এই যে আল কিতাবু, আল কিতাবু, আল কিতাবু জামিলুন। এখানে আল কিতাবুকে গ্রামাটিক্যাল যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে আল কিতাবুটা এখানে কি? মুক্তাদা, জামিলুন খবর। তো মুক্তাদার বেসিক অবস্থা হচ্ছে সেটা শুরুতে থাকবে এবং সেটা মারিফা হবে, দম্মাওয়ালা হবে। জামিলুন যে শব্দটি নাকিরা হয়, নাকিরাও দম্মাওয়ালা হবে, বাট সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে নাকিরা। খবরটা কি হয়? নাকিরা হয়। এই জন্য এখান থেকে আমরা এটাকে নাকিরা হিসেবে ধরছি। তো এইখানে ইল্লার যে দুইটা ভার্সন আমরা পড়ব, সেটা প্রথম ভার্সনটা হচ্ছে এইটাকে ওই যে গ্রামারের পরিভাষায় বলা হয়, ওরা বলে আদা। আমরা এগুলো একটু এখান থেকে দেখি। আদাতুল হাসরি, এই যে আদাতুল হাসরি বলে, আদাতুল হাসরি অর্থ হচ্ছে কোনো একটা বিষয়কে সীমাবদ্ধ করে দেওয়া। আদাত মানে হচ্ছে হরফ, তাই না? পার্টিকেল। তো এখানে এই আদাতুল হাসরি মানে হসরের বা এমফাসাইজের টুলস, এমফাসাইজের হরফ, এই হরফ দ্বারা এমফাসাইজ দেওয়া হয়, তাকিদ দেওয়া হয়, গুরুত্ব বা দৃঢ়তা বোঝানো হয়। তো এটা আমরা সহজে বুঝবো কিভাবে? যে যখনই কোনো শব্দে ইল্লা থাকবে এবং ইল্লার পরে কোনো নাবাচক শব্দ থাকবে, ইল্লা থাকবে এবং ইল্লার পূর্বে আরেকটি নাবাচক শব্দ থাকবে, তো এখান থেকে নাবাচক এবং ইল্লা এই দুইটাকে যদি আমরা বাদ দেই, বাদ দেওয়ার পরে যদি বাক্যের অর্থ সঠিক থাকে, তাহলে বুঝবো তখন ইল্লাটা আদাতুল হাসর, অর্থাৎ এখানে এটা এমফাসাইজের টুলস। আর যদি বাক্যের অর্থ বিনষ্ট হয়, বাক্যের অর্থ নষ্ট হয়ে যায়, তখন আমরা সেখানে সহজে বুঝে যাব এটা হচ্ছে আরেকটা নাম, যেটা আমরা পড়বো, এখানে লিখে দিচ্ছি আমরা। এইটাকে গ্রামাটিক্যালি তখন বলা হয় আদাতুল ইস্তিসনা, বা আমরা আমাদের 6 পাতায় পড়েছি হারফুল ইস্তিসনা। হ্যাঁ, দুই ভাবেই বলে এটাকে, ইস্তিসনা হ্যাঁ, ইস্তিসনা বলে এটাকে। ইস্তিসনা মানে অর্থ হচ্ছে ব্যতীত বা ছাড়া অর্থ প্রদান করা। হ্যাঁ, বুঝতে পারলাম। তো এখানে আদাতুল হসর বা এমফাসাসের অর্থ কখন দিবে? যখন ইল্লা এবং তার পূর্বের যে নাবাচক অর্থ থাকবে, নাবাচক শব্দ থাকবে, এই দুইটাকে বাদ দেওয়া হবে। বাদ দেওয়ার পরে যদি অর্থ ঠিক থাকে, তাহলে এটা হচ্ছে আদাতুল হসর। তো এখান থেকে দেখুন তো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, এইখান থেকে যদি আমি ইল্লা বাদ দিই এবং এইখান থেকে লা বাদ দিই, তাহলে এখান থেকে কি এই বাক্যটির অর্থ সঠিক থাকে না? বুঝতে পারতেছি? জি জি ওস্তাদ, বুঝতে আমরা পারছি। এখানে আল্লাহ আল্লাহু ইলাহ থাকতেছে ইলাহুন নাকি? মানে আল্লাহ তাআলা হচ্ছেন ইলা, এমন ইলা, হুয়াল, হ্যাঁ, জি জি। হুয়াল হাইয়ুল কাইয়ুম, যে তিনি হচ্ছে আল হাইয়ু চিরঞ্জীব, ওস্তাদ আল আরেকটা কাইয়ুম কোয়েরি ছিল চিরপ্রতিষ্ঠিত। ওস্তাদ। প্লিজ স্যার। ওস্তাদ এখানে এই ইলাহাটা এটা মানে মানসুব হইলো কেন ওস্তাদ? ওই যে এখানে আমরা বললাম যে লা, এই যে লা, এই লাটা হচ্ছে লা নাফিয়াতুন লিল জিন্স, এরপরে যে শব্দ হবে সেটা জবর বলা হয়, এক জবর বলা হয়। বুঝতে পারছি ওস্তাদ। রাইট। তো এরপরে এখান থেকে আমরা আরো কয়টা শব্দ দেখি, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনটা শব্দ এখানে দেখতে পাচ্ছি। হুয়া, তো বলুন তো আমরা এই যে হুয়াটা আমরা পড়লাম, এখান থেকে হুয়া যে শব্দটি,
এই হুয়াটা কি, এটা ইসিম ফেল নাকি হরফ? হুয়া এসএম মুস্তাদ। ইসিম, বাট এটা হচ্ছে দমির, তাই না? দমির। দমাই, হ্যাঁ। হ্যাঁ, দমির। দমিরে আমরা দুইটা পড়েছি, একটা হচ্ছে দমির অ্যাটাচ প্রোনাউন, একটা হচ্ছে ডিটাচ প্রোনাউন। এটা কোন ধরনের প্রোনাউন, কেমন দমির? এটা যুক্ত নাকি এটা বিযুক্ত? এটা ডিটাচ প্রোনাউন, First pronoun. ডিটাচ প্রোনাউন, এটাকে বলা হয় দমির ও মুনফাসিলুন। হ্যাঁ, মুনফাসিল। দমির মুনফাসিল। এই যে দমির যে মুনফাসিল গুলো, এই দমির মুনফাসিল গুলো বাক্যে ম্যাক্সিমাম সময়ই সেগুলো মুক্তাদা হয়, মুক্তাদা। অথবা পূর্বে যদি এরকম কোনো ডেফিনিট শব্দ থাকে সেটাকেই যদি সেটা বোঝায় তাহলে এটাকে বলা হয় বাদালুন। আমরা একটা একটা বদল পড়ছি না, বদল। যেমন এইখানে আল্লাহু, এই আল্লাহ যিনি, হুয়া তিনি, একই একই জিনিস না এখানে দুইজনই? এখানে কারেক্ট ওস্তাদ, এই হুয়া দ্বারা তো আল্লাহকেই বোঝাচ্ছে, তাই না? তো এই হুয়াটা কেমন, সঠিক কি ওস্তাদ। আল্লাহ তাআলার একটা বদল। এই জন্য এটাকে বলা হয় বাদালুন মিনাল্লাহি, আল্লাহ তাআলা থেকে এটা বদল হয়েছে। তো আল্লাহ তাআলাকে এখান থেকে বদল হয়েছে মানে কি, এটার মানে বুঝলাম না। মানেটা হচ্ছে এরকম, এইখানে আল্লাহ তাআলা এই শব্দটি, আল্লাহু যে শব্দটি মুক্তাদা হওয়ার কারণে যে রুলসটা প্লে করছে এখানে, মাজমুম দম্মাযুক্ত হচ্ছে। সিমিলারলি এই শব্দটা এখানে যদিও তার হারাকাটা প্রকাশ পায় না ভিন্ন কারণে, সেটা আমরা জানি, এটা মাবনি, কিন্তু এইখানেও যে এটা একটা মারফুর অবস্থানে ছিল এই জিনিসটা এখানে বোঝানোর জন্য বলা হচ্ছে এটা বদল ছিল, বদল। তো হুয়াটা এটা কার থেকে বদল হয়েছে? আল্লাহু। আল্লাহু থেকে, রাইট। তো এটাকে আমরা যদি আরবিতে লিখি বলবো এইভাবে যে বাদালুন আল্লাহু। মিনাল্লাহি, আল্লাহ। তাই না? মিনাল্লাহি। যেহেতু এখানে মিন আসছে মিনাল্লাহি। এই জন্য আমরা হি বলতেছি, তাই না? মিনাল্লাহি, এই যে বাদালুম মিনাল্লাহ। তো এই শব্দটা হুয়া যে দমিরটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে ওই যে পূর্বে যে আল্লাহ শব্দটি ছিল সেই আল্লাহ থেকে এটা হয়েছে বাদাল, তাই না? বুঝতে সঠিক পারলাম? ওস্তাদ। এটা একটা কথা। আরেকটা হচ্ছে এখানে আমরা নর্মালি ধরে নিতে পারি এটা হচ্ছে আরেকটা এখান থেকে মুক্তাদা, এরপর যে আল হাইয়ু আল কাইয়ুম, এই দুইটা হচ্ছে তার খবর। মানে একই জিনিস আলটিমেটলি, সেই আল্লাহ যে পূর্বে ছিল ওইটা কি, এই জিনিসগুলো সবগুলো বুঝাবে। বুঝতে পারলাম? এখন একটা করে পরিচয় দিচ্ছে এখানে। আল হাইয়ু, সরি, এটা কি সিফাত মাওসুফ হবে না ওস্তাদ? না, সিফাত মাসুফ কেন বলা যায় না? যে সিফাত শুধু হচ্ছে কোন সিফাত না। একটা গুণকে বোঝায়, তাই না? গুণ। কিন্তু এইখানে আল্লাহ তাআলার সত্তাবাচক বোঝাচ্ছে, এখানে সিফাত কেন বলা যাচ্ছে এটা একটু সংক্ষেপে বলে যাই। দেখুন, মানে সিফাত বা গুণ, দোষ গুণ যেটা রয়েছে এটা এক সময় থাকে আরেক সময় থাকে না। বিষয়টা এরকম না? যেমন কথার কথা আমি বললাম যে এই ছেলেটি অনেক সুদর্শন, অনেক সুন্দর, কিন্তু তার বয়স যখন 45, 50, 60, 70 হবে, তখন সে তার ওই সৌন্দর্য, তার সুদর্শনে সে এরকম থাকবে? জি না। জি না ওস্তাদ। বয়স বাড়াবার সাথে এটা থাকবে না। তার মানে তার সৌন্দর্যতা বা তার যে যুবক যৌবনতা, এটা একটা সময় সেটা নষ্ট হয়ে যায়, তাই না? তো প্রত্যেকটা গুণ বা দোষ সিফাত যেটা, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা এক সময় আসে আরেক সময় থাকে না, তাই না? কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে যেগুলো বলা হচ্ছে যে এটাকে যদি আমরা সিফাত বা আল্লাহ তাআলার গুণ হিসাবে ধরি, এখান থেকে আল হাইয়ু যে শব্দটি দিন, চিরঞ্জীব হওয়া, তার মানে বোঝা যাচ্ছে যে একটা সময় গেলে কি এটা এরকম হবে যে আল্লাহ তাআলা তখন আর চিরঞ্জীব থাকবে না? বরং এটা না, জি নাউজুবিল্লাহ, না ওস্তাদ। বরং সারা জীবন আল্লাহ তাআলা যতদিন দুনিয়া আছে, পৃথিবী আছে, এরপরেও আল্লাহ তাআলা সবসময় কি আল হাই, চিরঞ্জীব, তাই না? আল কাইয়ুম, চিরপ্রতিষ্ঠিত। তো এই জন্য এই দুইটা শব্দকে সরাসরি আমরা সিফাত ধরতে পারতেছি না, কেন? এই জন্যে। তো তখন আল্লাহ তাআলার সাথে শব্দগুলো সাংঘর্ষিক হয়ে যায়। এজন্য এটাকে বলা হয় এটা একটা খবর, এটা হচ্ছে আরেকটা খবর। হ্যাঁ, খবরুন থানিন, খবরুন সালিসুন। কার খবর এগুলো? এই যে পূর্বে যে আল্লাহু মুবতাদা ছিল, এই মুবতাদার খবর হচ্ছে এগুলো। তাহলে এখানে আল্লাহ শব্দটা হচ্ছে মুবতাদা, এবং আল হাইয়ু একটা খবর, আল কাইয়ুম আরেকটা খবর। এই দুইটা খবর মিলে তখন যে সেন্টেন্স হয়, এই সেন্টেন্সটাকে গ্রামাটিক্যালি কি বলা হবে? জুমলাতুন
ইসমিয়া আমি এখান থেকে একটু লিখে নিই আমরা, তাই না? আল হাইয়ু, আল হাইয়ুটা কি কি বলা হচ্ছে? খবরুন সানি সানিন, তাই না? খবরুন সানিন। আল সানি কাইয়ুমু, এই যে এখান থেকে আল কাইয়ুমু, এই যে এরকম এই খবরুন রবে এরকম সানি সুকুন ছিল, হ্যাঁ সুকুন ছিল, এটাকে বলা হবে খবরুন সালিসুন সালিসুন, খবরুন সালিসুন, তাই না? খবরুন সালিসুন। এখন এই যে মুবতাদা, আমরা এখন এখান থেকে এই যে মুবতাদা আমরা পড়লাম, তাই না? মুবতাদা উন প্লাস খবরুন, এই দুইটা মিলে, মুবতাদা এবং খবর, সাবজেক্ট এন্ড প্রেডিকেট, এই দুইটা মিলে একটা কমপ্লিট সেন্টেন্স হয়। এই সেন্টেন্সটাকে বলা হয় জুমলাতুল জুমলাতুল ইসমিয়া রাইট, ইসমিয়া ইসমিয়াতুন, মানে হচ্ছে নমিনাল সেন্টেন্স। হ্যাঁ, সহজে আমরা মনে রাখবো যে কোনো একটা সেন্টেন্স যদি নাউন বা ইসিম দ্বারা শুরু হয় তখন এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া, আর যদি ফেল দ্বারা শুরু হয় তাহলে জুমলাতুল ফেলিয়াতুন। ফেইলিয়া রাইট, মাশাআল্লাহ। যে এখানে যে সত্তাবাচক এবং গুণবাচক যে এটা আসলো, আমরা কিন্তু এতদিন জানতাম আল্লাহ এটা হলো সত্তাবাচক নাম, আর বাকি 99টা নাম আমরা বলতাম এটাকে গুণবাচক নাম বলতাম। তাহলে এটাকে সিফাত হবে না তাহলে? হ্যাঁ, ওই যে আমরা যে গুণবাচক নামগুলো জানতাম ওইটা আরেকটা মিনিং দেয়, মানে আল্লাহ তাআলার গুণবাচক নাম বলতে এগুলোর দ্বারা এমন গুণকে বোঝানো হচ্ছে যে গুণটা একসময় নষ্ট হবে, যেরকম না। যেমন আল্লাহ তাআলা গফুরুন, আমরা কি যে গফুরুন শব্দটা পড়ি, তাই না? গফুরুন, গফুরুন মানে কি? তিনি ক্ষমাকারী। ক্ষমাকারী মানে আল্লাহ তাআলার এই গুণটাকে বোঝাচ্ছে যে এর মধ্যে কিন্তু একটা সত্যবাচক অর্থ আছে, তাই না? গফুরুন মানে যে আল্লাহ তাআলার মানে হচ্ছে তিনি ক্ষমা করে দেন, এটা আল্লাহ তাআলার গুণ এরকম না, এটা সত্যবাচক গুণ অর্থ আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা হচ্ছেন এমন রব, এমন ইলাহ যিনি ক্ষমা করে দেন, ক্ষমা করে দিতে তিনি ভালোবাসেন। তো তিনার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ক্ষমা করে দেওয়া। বাকি এই শব্দের মধ্যে দুইটা অর্থই রয়েছে, তাই না? ক্ষমা করে দেওয়ার একটা গুণ রয়েছে, আবার আল্লাহ তাআলা সত্তাবাচক এটার একটা অর্থ রয়েছে। যেরকম আমরা যদি কোনো একটা ব্যক্তি সম্পর্কে বলি, বললাম যে এখান থেকে বললাম জাইদুন, জায়েদ একজন ব্যক্তি, কিন্তু সে প্রচুর দান খয়রাত করে, তাই না? তো আমরা এই জায়েদকে নরমালি যদি আমরা বলি যে জায়েদ দানবীর, জায়েদ অনেক দান সদকা করে, দানবীর বললাম, তার মানে কি? এই যে তাকে দান করা, তার এই জায়েদের গুণটা কি দান দান করা, তার মানে এই জায়েদের মধ্যে দুইটা অর্থ হয়ে আছে। জায়েদের মধ্যে একটা অর্থ হচ্ছে সত্তাবাচক অর্থ, তাই না? এবং তার একটা বৈশিষ্ট্য হচ্ছে দান করা, সে দান করে, এই জন্য আমরা এখানে জায়েদকে দানবীর বলতে পারি। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ওইখানে যেটা দেখেছিলাম যে গফুরুন, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলা চিরপ্রতিষ্ঠিত, এই প্রত্যেকটার অর্থই হচ্ছে এটা, যে সেখানে সত্তাবাচক অর্থ রয়েছে, আবার এর সাথে গুণটা এটার সাথে অ্যাডজাস্ট হয়েছে। কিন্তু যদি আমরা বিপরীত পক্ষে আরো কিছু শব্দ দেখি, জামিলুন একটা শব্দ, জামিল সুন্দর, তাই না? জাদিদ, জাদিদুন নতুন, এগুলোর মাঝে কোনো সত্তাবাচক অর্থ আছে? জি না, দেখুন তো, জামিল সুন্দর, তাই এটা না? এগুলো গুণবাচক। সত্তাবাচক অর্থ হওয়ার জন্য শর্ত হচ্ছে এটা আরেকটা শব্দের সাথে যুক্ত করতে হবে, তাই না? যেমন কিতাবুন জামিলুন, তখন এই জামিলের অর্থটা পরিপূর্ণ হয়ে যাবে। বাকি এগুলো নর্মালি কি হিসাবে আসে সব সময়? গুণ বোঝানোর জন্য, তাই না? তো এরকম শব্দ, যে যে শব্দগুলোর মধ্যে একসাথে গুণের অর্থও পাওয়া যায়, আবার সেগুলোর মাঝে সত্তাগত অর্থও পাওয়া যায়, ওগুলো খবর হইতে পারবে। ঠিক আছে, ওইগুলো খবর, এবং নর্মালি সবসময় এগুলো সিফাত হিসাবে আসবে না। আর যে শব্দগুলো শুধুমাত্র গুণ বোঝাবে, শুধু গুণ বোঝায়, এর মাঝে সত্তাগত কোনো অর্থ থাকে না, ওইগুলো হচ্ছে নর্মালি সিফাত হতে পারে। বুঝতে পারলেন? একটু মানে ভিতরের কথা এগুলো গ্রামারের, বাট আমরা সহজে মনে রাখবো। এখানে আল হাইয়ু এবং আল কাইয়ুম দুটাকে আমরা যদি এখানে সিফাত হিসাবে নেই, তাহলে প্রবলেম হয় কি, যে এখানে আল্লাহ তাআলার যে নাম, এগুলো আল্লাহ তাআলার গুণের অর্থ হয়, বাকি এই দুইটা শব্দের মাঝে এটাকে বলা হয়
ওই যে যাত মাআল ওয়াসফ বলে এগুলোকে, হ্যাঁ, আরবি গ্রামারে বলা হয় যে এগুলোকে এই শব্দগুলোর মাঝে যেমনি ভাবে সিফাত বা গুণের অর্থ রয়েছে তেমনি ভাবে এগুলো সত্তাবাচক অর্থও ধারণ করে। এই জন্য এগুলো কি হতে পারবে? খবর হতে পারবে। এখানে এই শব্দগুলো সিফাত বা গুণবাচক শব্দ হতে পারবে না। আশা করি বুঝতে পারলাম, তাই না? তো রাইট, তো এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটাতে মৌলিকভাবে আমরা কি দিক পেলাম? একটা মুক্তাদা পেলাম আর একটা এখান থেকে খবর পেলাম। খবর পেলাম, তো দুইটা মুক্তাদা খবর এবং পেলাম। খবর মিলে যে সেন্টেন্স হয়, এই সেন্টেন্সটাকে কি সেন্টেন্স বলে? জুমলাতুল ইয়াতুন। ইসমিয়াতুন। এরপরের সেন্টেন্স এটা আপনারা বুঝে যাবেন। এখানে বলা হচ্ছে নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক। নাজ্জালা এটা একটা ফেল, ভার্ব, তাই না? নাজ্জালাটা কি? ফেল। ভার্ব। ওকে, তো এটা যে ফেল, এই ফেলটা কোন ফর্ম থেকে আসলো? নাজ্জালা বলুন তো, নাজ্জালার ফর্ম কি? রাফা, ফর্ম 2 থেকে ফর্ম টু। আসলো, তাই না? এখানে রুট কোনটা? নাজ্জালার মধ্যে রুট কয়টা, কি কি রুট? নুন জাল লাম। লাম। সহজে আমরা এই রুটটা বের নুন করবো জাল কিভাবে? লাম। যদি আমরা এই নাজজালা যে শব্দটা আছে, এই নাজজালা শব্দে ক্লিক করি তাহলে রুট পেয়ে যাব, তাই না? নুন জা লাম, নুন জা লাম, নাজজালা। Okay. নাজজালা, তো নাজজালা অর্থ হচ্ছে তিনি অবতীর্ণ করেছেন। এই যে তিনি, এই তিনিটা এখানে কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ তাআলা। তার আল্লাহ। মানে এখানে এই যে নাজজালার মধ্যে একটা হুয়া আছে, এই হুয়াটা বোঝাচ্ছে আল্লাহ তাআলাকে, তাই না? তো নাজজালা এটা হচ্ছে ফেল। ফেলের মধ্যে কি কি জিনিস থাকতে পারে? একটা ভার্ব বা একটা ফেলের মধ্যে কি কি থাকতে পারে? নরমালি কি কি থাকবে? ফেল, ফেল, ভার্ব থাকবে। ফেল এবং ফাইল, তাই না? ফেলের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা ফেল থাকে আর একটা তার ফাইল থাকে। ওই ফেল বা ক্রিয়ার কর্তাটা ওই ফেলের সাথেই থাকে, কখনো ওই ফেলের সাথে একদম সংযুক্ত থাকবে, আবার কখনো আলাদাভাবে ব্যবহার হয়ে থাকে। তো ফেলের সাথে ওতপ্রোতভাবে যেটা জড়িত, এদিকে আসো, এদিকে আসো, সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে ফেলের ফাইল। দাও, এদিকে আসো। তো এখানে নাজজালা যে তুমি না দাও, শব্দটা, আসো, দাও, আসো। এই নাজজালা শব্দের আব্বুকে দাও, ফাইলটাকে আব্বুকে দাও। হুয়া, হুয়া, রাইট। এই যে হুয়া, এই হুয়াটাকে বলা হবে তার ফাইল। এখন এইখানে তো তার ফাইলটা দেখা যাচ্ছে না, দেখা না যাওয়ার কারণে এইটাকে গ্রামাটিক্যালি যেটা বলা হবে, এখানে দেখুন এই যে এই অংশটা এখানে রয়েছে নাজ্জালা। নাজ্জালাটাকে এখানে বলা হচ্ছে এই যে এটাকে হচ্ছে ফেলুন মাদি, এটা পড়তে পারি আমরা ফেলে মাদি। জি ওস্তাদ। নাজ্জালা শব্দ মাদি। পড়ে যেতে ফেলে মাদি, নাজ্জালা হচ্ছে ফেলে মাদি, তাই না? জি ওস্তাদ। জি। আচ্ছা, এরপরে যে আল কিতাবা, ফেলের পরে যদি কোনো মানসুব নাউন থাকে সেটাকে কি ধরা হয়? ভার্বের জি। অবজেক্ট বা অবজেক্ট। মাফউলুন, তাই না? মাফউলুহু, এই যে এখানে Yes. বলা হচ্ছে ওয়া মাফউলুহু ফিলুন মাদিন ওয়া মাফউলুহু, এটা হচ্ছে তার মাফউল। এরপরে এখানে এই যে আলাইকা, আলা পড়েছি আমরা, হ্যাঁ, আলা, আলাটা কি? হারফুল জার, তাই না? আরফুল জি জার। ওস্তাদ। রাইট, এই যে এখানে বলা হচ্ছে আল জারু ওয়াল মাজরুরু। এখানে আলাইকা দুইটা শব্দ, মূলত শব্দটা ছিল এরকম। আমরা এখান থেকে শব্দ দেখি, শব্দ ছিল হচ্ছে আলাইকা, তাই না? আলাইকা, এই জায়গায় ছিল হচ্ছে আলা মাকসুরা ছিল। প্লাস, জবকা। আচ্ছা হ্যাঁ, আলা এখান থেকে আমরা মাকসুরা দিয়ে নেই, আলা প্লাস কা এরকম ছিল, ইকুয়াল টু আলাইকা হয়েছে, তাই না? হ্যাঁ। কারণ এই ইয়া যখন মাঝখানে আসে তখন ইয়াটা মূল ইয়ার মতো হয়ে যায়, এই জন্য শব্দ হচ্ছে আলাইকা। তো আলাইকার মধ্যে কয়টা জিনিস পেলাম আমরা মূলত? জার আর একটা হারফুল একটা জার দুইটা। এবং এরপরের যে শব্দ এটাকে বলা হয় মাজরুর, হ্যাঁ। মাজরুর। জি। এই যে আলাইকা, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে হারফুল জাররি, হারফুল জার, এইটাকে গ্রামারে বলা হবে জারুন, এই হিসেবে চিনবো। শুধু জারুন যদি থাকে তাহলে আমরা বুঝবো কি এটাকে কি বলা হচ্ছে? হারফুল ফুল জার জার। কি বলা হচ্ছে? জারুন। কেন জার বলা হয়?
যেহেতু সেই জেডটা প্রদান করে এই জন্য তাকে বলা হয় জার, এবং যার মাঝে এই জরটা প্রদান করে তাকে বলা হয় মাজরুরুন। হ্যাঁ, এই যে মাজরুর, তো হারফুল জার এবং মাজরুর। এবং সবসময় বাক্যে হারফুল জার এবং মাজরুর মিলে যে জিনিসটা হয় সেটা হয় মুতাআল্লিকুন হয়। মুতাআল্লিক, মুতাআল্লিক মানে হচ্ছে সম্পর্ককারী। আরেকটা হয় মুতাআল্লাকুন মানে যার সাথে সম্পর্ক যুক্ত করে, দুইটা জিনিস। এখানে হারফুল জার এবং মাজরুর এই দুইটা মিলে কি হয়? মুতাআল্লিক হয়। আর যার সাথে সম্পর্ক তাল্লিক, করে তাকে বলা হয় মুতাআল্লাক। বাক্যে যদি কোনো মুতাআল্লাক ভার্ব না। থাকে সেই ভার্বের সাথে এই হারফুল জার এবং মাজরুর গুলো সম্পর্ককারী হয়। তো এইখানে আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি তার পূর্বে, তাই না? নাজজালা, এই আলাইকা হারফুল জার এবং মাজরুর মিলে যে মুতাআল্লিকান, এই যে এখানে কি হচ্ছে মুতাআল্লিকানে লেখা বিল ফেলি, ফেলের সাথে। এরপরে এখানে ওয়াল হা আল ফাইলু হুয়া, এই যে হুয়াটাকে তার ফাইল বলছে। তো নরমালি এখানে যদি আমরা এইভাবে দেখি যে নাজজালা ফেল, আলাইকা এই ফেলের সাথে মুতাআল্লিক, আল কিতাবা এটা হচ্ছে মাফুল। ফেল ফাইল মাফুল এগুলো মিলে সেন্টেন্স কি হয়? ফেল ফাইল মাফুল মুতাআল্লিক মিলে কি জুমলাতুল হবে? ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া। ফেলিয়া। কেন জুমলাতুল ফেলিয়া? ফেলিয়া। কারণ শুরুতেই ফেল আসছে, তাই না? ভার্ব যেহেতু শুরুতে আসছে এই জন্য এটাকে বলা হয় জুমলাতুল ফেলিয়া। বিল হাক্কি, এখানে বাটা কি? হারফুল আর জার, আল হাক্কিটা আল হাক্কি এসেছে যাও, মাজরুর। 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 মাজরুর, রাইট, এই যে মাজরুর। এইখানে বলা হচ্ছে হারফুল জার মাজরুর। এখানে মূলত আমরা যদি এই জিনিসগুলো বুঝতে পারি, এরপরে এখানে শব্দ হচ্ছে মুসাদ্দিকান শব্দটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না? মুসাদ্দিকান, মুসাদ্দিকান শব্দটা এখানে আবার দুই জবর বলা হয়েছে। এইখানে এই যে জিনিসটা বলতে আমরা এখান থেকে বুঝতে পারছি, এই জিনিসটা আমরা বুঝতে পারি কিনা? মুসাদ্দিকান শব্দটাকে গ্রামাটিক্যালি এখানে বলা হচ্ছে এটা কি, কি বলা হচ্ছে এটা? হাল, হাল। হাল। হাল, মানে হচ্ছে অবস্থা, গ্রামাটিক্যালি অবস্থা। এই শব্দটা অবস্থা অর্থ বোঝাচ্ছে। অর্থাৎ নাজ্জালা আলাইকাল কিতাবা, যে আপনার উপর মুসাদ্দিকান, তিনি কিতাব নাজিল করেছেন, বিল হাক্কি সত্য সহ, তাই না? এখন হচ্ছে মুসাদ্দিকান, সেটা সত্যায়নকারী হিসাবে, লিমা বাইনা ইয়াদাইহি যা তার সামনে আছে এগুলোকে সত্যায়নকারী হিসাবে। অর্থাৎ এই যে আল্লাহ তাআলা যে কিতাবটা নাজিল করতেন সেই কিতাবের অবস্থাটা কি? সে অবস্থাটা জি মুসাদ্দিকান। সত্যায়নকারী, মুসাদ্দিকান সত্যায়নকারী, তাই না? তো যেটা অবস্থা জি, বোঝায় যে শব্দটা, এবং সেটা আমরা মনে রাখবো হাল যেটা হয় সেটা নরমালি হচ্ছে অবস্থা বোঝাবে। শব্দটা সবসময় ইনডেফিনিট নাকিরা হবে, নাকিরা এবং জবরযুক্ত হবে। নাকিরা হবে, দুই জবর বলা হয়, তাই না? ওই শব্দটাকে বলা হচ্ছে হাল। তো এখান থেকে হালটা আমরা এখান থেকে বুঝলাম, তাই না? হাল ওস্তাদ, নাকিরা মানেই তো ডেফিনিট নাকি? ইনডিফিনিট, নাকিরা মানে অনির্দিষ্ট। তাহলে এটা দুই দুই পেশ দুই জবর আছে যে, তাহলে এটা ডেফিনিট হয়ে গেল না? না, দুই জবর থাকলে তো ডেফিনিট হয় না, দুই জবর থাকলে ইনডেফিনিট। যদি ইনডেফিনিট, জি ও আলিফ রাইট, লাম রাইট, আসে রাইট, তাহলে কারেক্ট, কারেক্ট। ডেফিনিট, তাই না? হ্যাঁ, 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 ঠিক আছে ওস্তাদ, ঠিক আছে, কারেক্ট। রাইট, মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে ওস্তাদ, শেষ করে দেন আজকের জন্য, রাইট। আমাদের পরীক্ষা আছে আবার। এখান থেকে কিন্তু কোন আমরা পরীক্ষা কিছু দিচ্ছি না, এটা জাস্ট আমাদের একটু দেখা যে হোয়ার উই আর। ওকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে ওস্তাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।